কই লাইভ হইলাম আল্লাহই জানে, বুঝতেছি না। লাইভে না আসতে আসতে আমি ভুলে গেছি কোথায় লাইভ হইতে হবে। শিট। ওকে, হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছে সবাই? আমি মাহি চলে এসেছি লাইভে উইথ জিলুকজিয়া বিডি। ওকে, অনেক দিন পরে জিলুকজিয়া বিডির সঙ্গে লাইভ হয়েছি। অ্যান্ড ইয়েস, আজকে নতুন কিছু প্রোডাক্ট আমরা ইউজ করবো, যেগুলোর জন্য আমি সুপার এক্সাইটেড। এই হচ্ছে সেই প্রোডাক্টগুলো, এগুলো গালে দিছি। অনেকে জিজ্ঞেস করতে পারো যে এটা কি গালে দিছ। এটা এত ইন্টারেস্টিং, মানে আমি কালকে আমি একটু ব্লেন্ড করে নিই, না হলে মানুষ আবার বলবে কি হয়েছে। আচ্ছা, আমি এটা হাত দিয়ে ব্লেন্ড করি। তো এটা সম্পর্কে তোমাদেরকে একটু বলি, হ্যাঁ, এই প্রোডাক্টের সম্পর্কে এটা কেন এতটা ইন্টারেস্টিং লাগছে। আমরা তো লিপ টিন্ট, তারপর হচ্ছে চিক কি বলে চিক টিন্ট, এগুলো তো আমরা ইউজ করছি, তাই না? বা হচ্ছে ক্রিম ব্লাশ, অনেক কিছুই তো আমরা ব্যবহার করছি। হ্যালো হ্যালো সবাইকে। বাট এই প্রোডাক্টগুলো না অনেক ইউনিক অ্যান্ড অনেক বেশি ডিফারেন্ট। সেটার কারণ হচ্ছে এগুলা একেবারে ম্যাট প্রোডাক্ট, মানে বিউটি গ্লেজের প্রোডাক্ট আমার সবসময় পছন্দের। হ্যালো ফাহমিদা তৃষ্ণা আপু, হ্যালো তিথি, হ্যালো সাদিয়া আরিথা আপু, হ্যালো মারু আহমেদ আপু, স্পর্শিন্দ্রি আপু। আচ্ছা, এই প্রোডাক্টগুলো আমার এত কেন ভালো লাগে, এটা হচ্ছে আমি কালকে আনছি, আনার পর হাতে সোয়াচ করছি। সোয়াচ করার পর আমি যেটা দেখলাম, যেটা ফার্স্টে ক্রিমি টেক্সচারে থাকে, বাট এটা শুকায় গেলে একদমই ম্যাট হয়ে যায়। ইট ফিলস লাইক পাউডার ব্লাশ। হ্যাঁ, মানে তোমার স্কিনের মধ্যে একটু পরে এটা হয় না যে চিকে ক্রিম ব্লাশগুলো অ্যাপ্লাই করলে, হ্যাঁ আপু এটা একটা ক্রিম ব্লাশ, এটা অ্যাকচুয়ালি একটা মাড, হ্যাঁ একদম মাড টাইপের। মানে আমরা ফেসে একটু মাড টাইপের মাস্কগুলো ইউজ করি না, ওই ধরনের একটা ব্যাপার এটার মধ্যে আছে। সো এটা কি হয়, শুকানোর পরে একদম হচ্ছে স্কিনে ড্রাই হয়ে এটা তোমার একটা পাউডার ব্লাশ যেরকম ওই রকমই হয়ে যায়। সো এটা কোনো মানে ক্রিমি টাইপের হয়ে থাকে না ব্যাপারটা। ইভেন এটা তুমি লিপসে ব্যবহার করতে পারবা, লাইক দিস। সি, হ্যালো বিথি আপু, কতবার ফোন দিলাম, তোমাকে প্রোডাক্ট পেয়েছো? ওহো, বিকালে কি তোমার ফোনই আসছে আপু? আমি ঘুমাই গেছিলাম আজকে, বুঝছো। সেটা এটা হচ্ছে আমার গালেও ইউজ করে দেখাই। এটা না পুরো পাউডারই হয়ে যায়, হ্যাঁ। সো এই জিনিসটা আমার খুব ভালো লাগছে। হানি ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য একদম জয়েন করতে পারি নাই। কেমন আছো আপু? তোমাকে মনে আচ্ছা, তোমার অ্যাডমিশন কোথায় হয়েছে আপু? তোমাকে আমার মনে আছে। ও আচ্ছা, আমাকে মনে আছে আপু, মনে আছে। তাসকিয়া নূর আপু, অবশ্যই মনে আছে। সো ইয়েস, আমি এমনি লাগাইতেছি জাস্ট গালের মধ্যে। আই লাভ দিস কাইন্ড অফ ব্লাশ, যেটা একদম পাউডার। ইভেন এটা অনেক স্টে করে, হ্যাঁ অনেক স্টে করে। ভাই বোন, আবার আমার জামাই আমাকে মারছে। অলরাইট, আজকে ফার্স্টেই জয়েন হয়ে গেছি। থ্যাংক ইউ সো মাচ ভূমি জাহান আপু। আজকে তো তোমার টমেটো হ্যাঁ দেখো, আমি না এইভাবে বাইরে যাইতে অনেক পছন্দ করি, কারণ আমার স্কিনে আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম নাই সেরকম। জাস্ট গালে ব্লাশ দিয়েও আমার বের হইতে ভালো লাগে, এটা পুরো ন্যাচারাল লাগে, মানে আমার গালগুলাই এরকম। হ্যাঁ, তাসফি হ্যালো ম্যাম, ক্যান ইউ সাজেস্ট মি এ গুড সোপ? আমার ড্রাই সোপ স্কিনের জন্য, মানে বডি আর ফেসের জন্য। সাদিয়া রিথা কমেন্ট পড়ে না। সাদিয়া রিথা আমি কমেন্ট পড়েছি, আমার তো আজকে মন চাচ্ছে আমি ফেসে এইভাবে করেই রাখি। আচ্ছা যাই হোক, আমি রিসেন্টলি একটা মানে লাইভ দেখতেছিলাম একজন মেকআপ আর্টিস্টের। সো ওইখানে আমি দেখলাম যে ভ্যাসলিন ব্যবহার করে পুরা চেহারার মধ্যে। আমি ওই এক্সপেরিমেন্ট একদিন করবো ভাবতেছি, বুঝছো। ভ্যাসলিন অ্যাজ আ ময়শ্চারাইজার, ক্যান ইউ গাইজ বিলিভ দিস? আমি আমার এন্টায়ার লাইফে কোনোদিন এরকম আচমকা আজব কিছু দেখি নাই। আর ওই দিন ব্যাপারটা দেখে আমার খুব ইন্টারেস্টিং লাগছে। তোমরা বলো কে কে চাও যে আমি পুরা ফেসে ভ্যাসলিন লাগাই, তারপরে হচ্ছে কি বেস মেকআপ করে দেখাই। অ্যান্ড ওটা হচ্ছে গ্লাস স্কিন মেকআপ লুক। আমার খুব ইচ্ছা করতেছে ওইভাবে করে আমি থুতনিতে একটু দাও, থুতনিতে একটু দিব। আচ্ছা পরে দিই, হ্যাঁ। আমার মানে খুব ইচ্ছা করতেছে ওই লুকটা ট্রাই করে দেখার, যে আসলে মানে আউটপুটটা কেমন আসছে এটার। ভ্যাসলিন দিলে আসলে কি কিরকম মেকআপ স্টিক, মানে ফাউন্ডেশন কি ভ্যাসলিন আলা মুখে বসে কিনা, আমি এটা দেখার জন্য খুব এক্সাইটেড। বাট যদিও আমি আজকে করবো না, আমি ভ্যাসলিনটা বাসা থেকে নিয়ে এসে দেন আরেকদিন করবো, তোমাদের সামনে করবো। চোখ ফোলা লাগে কেন আজ আপু? আপু আমার চোখ ফোলা লাগে বিকজ আমি যখন অসুস্থ থাকি আমার চোখ অটোমেটিক্যালি ফুলে যায়, বিকজ আই হ্যাভ আই ব্যাগস। এইগুলো হ্যাঁ, আমার বেবিরও আছে আই ব্যাগগুলো, যাদের হচ্ছে আমাদের মতো ড্রুপি হুডেড টাইপের আই, তাদের এই প্রবলেমটা হয় যে এগুলো ফুলে যায়। আমাদের এখানে হচ্ছে একটা ব্যাগ আছে, খেয়াল করো, অনেকের চোখের নিচে ব্যাগ থাকে, ওই ব্যাগটা ফুলে যায় এমনিতেই, হ্যাঁ ছোট চোখে, তখন বেশি ফোলা ফোলা লাগে। হানি আলস কোর্স শেষ হয়নি এখনো, শেষ হওয়ার আগ পর্যন্ত জাস্ট গ্যাপ যাতে না যায় তার জন্য এখানে। ও আচ্ছা আচ্ছা ভার্সিতে, ও আচ্ছা 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 গ্রেট। আপু কমেন্টে রিপ্লাই দাও না কেন? না পাওয়া ভালোবাসা কেমনে রিপ্লাই দিব? নামটা কেউ আজব।
গড দোস্ত প্লিজ ভ্যাসলিন দে। আচ্ছা দোস্ত তুই আমারে বল তুই পারবি ভ্যাসলিন পুরো চেহারা অ্যাজ আ ময়শ্চারাইজার উইদাউট প্রাইমার এর উপরে ফাউন্ডেশন বসাইতে? আমি জানি না আমি পারবো কিনা, বাট আমি ট্রাই করবো, ঠিক আছে? অলরাইট, এখন হচ্ছে আমরা চোখের মেকআপে চলে যাই। আজকে হচ্ছে চোখের মেকআপ তেমন কিছু করব না, আর এটা আজকে ইউজ করব। প্যালেটটা নিয়ে আসি না এখানে, এই যে এটা আইশ্যাডো প্যালেট একটা নতুন ইউজ করবো। অ্যান্ড এই যে দেখো চকলেট নিয়ে আসছি তোমাদের জন্য, এগুলো হচ্ছে চকলেট, এগুলো আজকে তোমাদের সামনে আমি খাবো, ঠিক আছে? তোমাদেরকে দেখায় বিউটি গ্লেজের চকলেট। আচ্ছা যাই হোক, ফেভারিট পার্সন, থ্যাংক ইউ সো মাচ শারজানা আপু। হ্যালো সাবিকুন নাহার দোস্ত, কই তুই? হানিমুন কেমন কাটতেছে আপনার? আচ্ছা এটা হচ্ছে বিউটি গ্লাসের আইশ্যাডো প্যালেট, এটা আজকে আমরা ব্যবহার করব। অ্যান্ড অবভিয়াসলি আজকে আমি এলএ গার্লের কনসিলার ব্যবহার করবো, দিস ওয়ান। এটা আমি ব্যবহার করতে করতে এটা একদম পচায় ফেলছি। আবার ফোন আসছে, একটু কি করি? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলছি, কে বলছেন? ও আচ্ছা আচ্ছা আপু, আমি আপনাকে যদি কিছু মনে না করেন রাতে একটু কল করি 10টার দিক দিয়ে, আমি লাইভে আছি। আচ্ছা আপু, না না ইটস ওকে আপু, হ্যাঁ কোনো প্রবলেম নেই। ওকে আপু, থ্যাংক ইউ। ওকে সরি, হ্যাঁ আচ্ছা টমেটোর মতো লাগতেছে, হ্যাঁ টমেটোর মতো লাগতেছে বিকজ অফ দিস টু প্রোডাক্টস। ওকে এখন হচ্ছে আই মেকআপ আজকে এটা দিয়ে করব। এটা অনেক সফট টাইপের আপু, ড্রেসটা হচ্ছে গিয়ে আলভিনা থেকে নিয়েছি। হ্যাঁ আইলসের যে কি প্যারা, হ্যাঁ অনেক প্যারা আইলসের। সো এটা হচ্ছে তোমার আজকে ব্যবহার। তুমি কি আইলস দিছিলা? না না, আচ্ছা এটা আজকে ব্যবহার করব। হ্যাঁ একদম সফট গ্ল্যাম টাইপের একটা লুক আমি আজকে করতে যাচ্ছি। হানিমুন ভালো যাচ্ছে মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, কিছু কি নজর না লাগে। আচ্ছা এখন হচ্ছে চলে আসছি। আপি তোমার নামটা একটু বলতে হবে, আমি নামটা পড়তে পারতেছি না। আপু অ্যাবসোলিউট নিউ ইয়র্কের ফাউন্ডেশন কি ড্রাই স্কিনের? হ্যাঁ আপু অ্যাবসোলিউট নিউ ইয়র্কের ফাউন্ডেশনের ফর্মুলাটা অল টাইপ অফ স্কিনে স্যুট করে। হ্যাঁ ওটা অল টাইপ অফ স্কিনের জন্য। সো এই ব্রাশ সেটটা আজকে ব্যবহার করবো। ইটস এ নিউ ব্রাশ সেট ফ্রম জেলুক্সিয়া বিডি। তোমরা সব প্রোডাক্ট আজকে জেলুক্সিয়া বিডিতে পাবা আপু। অ্যাবসোলিউট নিউ ইয়র্ক ফাউন্ডেশন, হ্যাঁ আপু অবশ্যই অল স্কিনের জন্যই বেটার এটা। হ্যাঁ সো এই হচ্ছে আমাদের ব্রাশ সেট, এটা আজকে ব্যবহার করবো। এটা নতুন একটা ব্রাশ সেট, আর আমার খুবই ভালো লাগে নতুন ব্রাশ সেট ব্যবহার করতে, অনেক অনেক মজা লাগে। তোমাদের সামনেই ব্যবহার করবো। এটার সঙ্গে পাশাপাশি অন্য ব্রাশ অবশ্যই ব্যবহার করবো। অলরাইট, কত কমেন্ট করেছি একটার উত্তর দেয় না। মোহাম্মদ হাসান আপু আই এম সো সরি, আপুর ভাই আই এম নট শিওর, বাট আই এম সরি রিপ্লাই না দিয়ে থাকলে। আচ্ছা একটু নুড টাইপের কিছু একটা করবো। আমি হচ্ছে এলএ গার্লের কনসিলারটা দিয়ে আই বেসটা করে নিচ্ছি। এলএ গার্লের কনসিলারও পেয়ে যাবা। জেলুক্সিয়া বিডির প্রোডাক্ট নিয়ে কোনো সন্দেহ নেই, সবগুলো অবশ্যই অথেন্টিক প্রোডাক্ট। আমি বারবার বলি যে অথেন্টিক ছাড়া প্রোডাক্ট আমি ব্যবহার নিজেও করি না, তোমাদেরকেও সাজেস্ট করি না। জেলুক্সিয়া বিডির প্রোডাক্ট অনেকেই কিনছো and সবাই জানো যে প্রোডাক্টের কোয়ালিটি কেমন, প্রোডাক্ট কতটা ভালো। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। মোহাম্মদ হাসান ভাইয়া আর আপু নট শিওর, একটু বলে দিবেন, কারণ অনেকে ভাইয়াদের আইডি থেকে আপুরা কমেন্ট করে আপু মেকআপ ঠোঁটের পাশে ফেটে যায় কেন? আপু মেকআপ ঠোঁটের পাশে ফেটে যায়, তুমি কি স্মাইল লাইন মানে ফাটার কথা বলতেছো? স্মাইল লাইন যদি ফাটে ইটস নর্মাল, বাট যদি ঠোঁটের এখানে এখানে ফেটে যায় দ্যাট বিকজ হচ্ছে তোমার যদি তোমার এখানে এক্সেস লোম থাকে, এই লোমের কারণে ফেটে যায়। লোমটাকে ফার্স্টে রিমুভ করতে হবে। যদি লোম বেশি থাকে তুমি যে কোনোভাবেই হোক ওটাকে রিমুভ করতে হবে, আদারওয়াইজ এই জায়গার মেকআপ সুন্দর হয় না। তুমি যত সুন্দর করেই বসাও কিছুক্ষণ পর ওই জায়গার মেকআপটা বাজে হয়ে যায় দেখতে। সো আপার লিপসটা ক্লিন থাকতে হবে অবশ্যই। তাছাড়া আরও যদি তোমার মনে হয় যে আমার মানে স্মাইল লাইন ক্র্যাক করতেছে, সেটার জন্য তোমাকে যেটা করতে হবে ভালো মতো স্কিনটাকে রেগুলার ক্লিন রাখতে হবে। দেন হচ্ছে তোমার স্কিনটা প্রেপ করতে হবে। ময়শ্চারাইজার যখন অ্যাপ্লাই করতেছো এখানে ভালো মতো ময়শ্চারাইজ করতে হবে অ্যান্ড লেস প্রোডাক্ট ব্যবহার করতে হবে। যেখানে স্মাইল লাইনটা, এই স্মাইল লাইনে লেস প্রোডাক্ট ব্যবহার করবা। যখন ফাউন্ডেশন ব্যবহার করছো তখন চেষ্টা করবা কথা কম বলার বা কথা না বলার। অ্যান্ড যখন তুমি হচ্ছে গিয়ে কনসিলার দিচ্ছ মানে টি জোন এরিয়া হাইলাইট করার জন্য, তখন চেষ্টা করবো, অনেকে আছে স্মাইল লাইনের এখানে ফেটে যায় মনে করে এখানে কনসিলার দিলে আর ফাটবে না। তো তুমি যখন এভাবে করে কনসিলার দিচ্ছ ওটা আরো দ্রুত ফাটবে। হ্যাঁ তো যেটা করবা ওইখানে কনসিলারটা অ্যাভয়েড করবা, এই জায়গাটায় কনসিলারটা অ্যাভয়েড করবা, কম প্রোডাক্ট রাখার চেষ্টা করবা, পাউডার দিয়ে সেট করবা, দেন হচ্ছে তুমি কথা বলবা, মানে এর আগে কথা বলবা না। শিট
একজনকে আনব্যান করতে পারবো? আমি মাত্র ব্যান করতে গিয়ে আরেকজনকে ব্যান করে ফেলছি। এই যে মুসরাত জাহান জয়া, মুসরাত জাহান জয়া। সো পাউডার যখন দিচ্ছ এখানে অল্প পাউডার দিয়ে সেট করে দেন হচ্ছে কথা বলবা, এর আগে কথা বলবা না। আর সেটিং স্প্রে যখন অ্যাপ্লাই করি আমরা অনেকে কি করি, কথা বলতে বলতে সেটিং স্প্রে অ্যাপ্লাই করি। সো যখন সেটিং স্প্রে অ্যাপ্লাই করো শুকানো না শুকানো পর্যন্ত কথাটা কম বলবা। আর এটা হচ্ছে ন্যাচারাল একটা জিনিস, যেটা হচ্ছে তোমার স্মাইল লাইন একটা ন্যাচারাল জিনিস, এটা ফাটবেই যদিও যতটা কন্ট্রোলে রাখা যায়, বাট এটা ফেটে যাবেই, হ্যাঁ, বাট কন্ট্রোল করতে পারবা। ধরো তুমি যদি এই প্রসিডিউরগুলো মেনে চলো সেক্ষেত্রে একটু বেশিক্ষণ যখন মেকআপটার হয়ে যাবে 4-5 ঘন্টা তখন ফাটবে। আর এমনি যদি তুমি কোনো প্রসেস ফলো না করো সেক্ষেত্রে তোমার হচ্ছে গিয়ে মেকআপটা দ্রুত ফেটে যায়। ঠিক আছে, আনব্যান করে দাও আপুটাকে। ভ্যাসলিন দিলে স্কিন একদম চকচক করে, আমি আজকে দিয়েছিলাম। ভ্যাসলিন দেওয়া উচিত না স্কিনে, ভ্যাসলিন ইজ ভেরি হার্মফুল ফর আওয়ার স্কিন। পোর্স ব্লক করে, পোর্সের ভিতরে ময়লা জমায় এবং ফেসের মধ্যে লোমের গ্রোথ বাড়াতে সাহায্য করে। সো এই কারণেই আসলে আমি খুবই এক্সাইটেড যে একজন অনেক মানে যে মানুষের বদনাম করি না, খুবই মানে ভালো মানের একজন মেকআপ আর্টিস্টকে আমি দেখেছি যে এই কাজটা করতে। দ্যাটস আমি সুপার এক্সাইটেড এটা করার জন্য, নাহলে আমি জীবনও ফেসে ভ্যাসলিন দিব না, মরে গেলেও না। তেলতেলা জিনিস দিলে চেহারার মধ্যে তেল দিলেও চেহারা হচ্ছে চকচক করে। আজ আমার কেমন পড়ো না কেন? আদর হ্যালো, কি অবস্থা? ওহানি বলো না প্লিজ। আচ্ছা আমি মনে হয় বড় হইতেছি, বুড়া হইতেছি, আমার গলা মোটা হয়ে গেছে। আচ্ছা এটা হচ্ছে আমাদের ময়শ্চারাইজার দে, কেন ভ্যাসলিন দিচ্ছিস? অনেকের স্কিনে মেবি স্যুট করে, আপু স্যুট করে না। যত কথাই বলো তুমি ভ্যাসলিন নিয়ে ভালো মতো গুগল করো, ডার্মাটোলজিস্টরা কি বলতেছে একটু ভালো মতো গুগল করো, তাইলে বুঝতে পারবা যে কেন উচিত না। সো এটা হচ্ছে গিয়ে তোমার ব্যবহার করতেছি। আপু র্যাশ হচ্ছে গরমের জন্য হয়, চেষ্টা করো ফেস ঠান্ডা রাখার। মরিঙ্গা জাতীয় প্রোডাক্ট ইউজ করতে পারো র্যাশ কমানোর জন্য, ফেসে র্যাশ হলে ওটা কমে যায়। বরফ রাব করতে পারো কাপড়ে পেঁচায়। এইটা হচ্ছে তোমার ফেশিয়াল রিমুভ নিয়ে কিছু বলো, ফেশিয়াল হেয়ার রিমুভ নিয়ে কিছু বলবো। ফেশিয়াল হেয়ার রিমুভ নিয়ে আমি একটা ভিডিওই আপলোড করে দিব না ইনশাল্লাহ শুন। আপু লোম কিভাবে লোমটাকে রিমুভ করবো রেজার দিয়ে? আচ্ছা আপু এটার ব্যাপারে একদম ইন ডেপথ ভিডিও আমার ইউটিউব চ্যানেলে পাবা, ওইটা দেখতে পারো। অথবা চাইলে আমি আবার আরেকটা রিআপলোড করবো আমার ফেসবুকে। আপু তুমি লাইভে আসলে আমার কাছে নোটিফিকেশন আসে না কেন বলবা প্লিজ? আপু অনেকের কাছে যায় না, তুমি আরেকটু নোটিফিকেশন বেলটা অন করে রাখো আরেকবার, হয়তো বা তাহলে যাবে নেক্সট টাইম থেকে। তিথি বলে খুশি ভ্যাসলিন দিস না, একটা হেভি ময়শ্চারাইজার দে, ভ্যাসলিন দিস না, চেহারার অবস্থা খারাপ হবে, মিলাই রাখিস। দেন হচ্ছে তোমার আর ফেশিয়াল অয়েল ব্যবহার করতে পারি যেহেতু ঠান্ডার মধ্যে আসিস, কিন্তু ভ্যাসলিন না। আমি তো সাহসী পাইতেছি না দেওয়ার, বাট আমি দিব। অয়েলি স্কিনের জন্য আপু কোনো টিপস দাও, কজ মেকআপ শুধু ঘেমে যায়। আপু অয়েলি স্কিনের জন্য টিপস হচ্ছে স্কিনটাকে ভালো মতো প্রেপ করতে হবে সবার আগে, আর স্কিনের ঘাম যদি কন্ট্রোল করতে চাও। আর সোয়েটিং আসলে কি জানো, অয়েল কন্ট্রোল করা ইজ ভেরি ইজি, বাট কথা হচ্ছে যে কি যে বলিস তুই বা বুইরা হয়ে মোটা হয়ে যাচ্ছে ভয়েস, মজা পেলাম। হ্যাঁ, আর অয়েলি স্কিনে মানে ঘামটা কিন্তু কন্ট্রোল করা টাফ, কারণ যদি গরম অতিরিক্ত থাকে ঘাম তো হবে। সেই জন্য যেটা বেটার সেটা হচ্ছে তুমি বেশি বেশি করে পানি খেতে পারো, স্কিনে একটা আইস কিউব রাব করতে পারো, আর এমন প্রোডাক্ট ব্যবহার করবে না যেটা ঘামতে সাহায্য করে। হ্যাঁ, আমার কমেন্ট পড়তেছো না, তোমার ভয়েস মোটা হয়ে যাচ্ছে। এই আদর যা, আমি তোমার কমেন্ট পড়ছি, আজ এরা কথা। আমি তো ভাবলাম আদর আমাকে ভুলেই গেছে। ক্যান ইউ সাজেস্ট আ ফাউন্ডেশন ফর ম্যাচিওর স্কিন? ম্যাচিওর স্কিনের জন্য আপু স্কিন টাইপটা কি ধরনের, মানে স্কিন টাইপটা কি, স্কিন টাইপ আবার কি ধরনের বলতে, স্কিন টাইপটা বলতে হবে। ম্যাচিওর স্কিনের জন্য একটু ক্রিমি ফর্মুলার ফাউন্ডেশনগুলো বেশি ভালো লিকুইডের চাইতে, ওগুলো খুব ভালো স্কিনে গ্লাইডস করে ভালো মতন একদম। আজ রিপ্লাই দিবা না? নাবিলা ওয়াসিমা তৈশি কে বলছে আমি রিপ্লাই দিব না? আচ্ছা বাই দ্য ওয়ে তোমরা কি নোটিস করছো আমি নাকে ফুল পরছি? তোমরা আমাকে কেন বলতেছো না নোজ পিন ভালো লাগে নাকি হচ্ছে গিয়ে ভালো লাগে, নোজ রিং ভালো লাগে? পাখি আমাকে, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, অনেক অনেক। ভ্যাসলিন দিয়ে উচিত না গাইজ, আমি জাস্ট না পারতে
ডোন্ট ডু দিস। তুই দে, পরে যখন দোস্ত কোনো প্রবলেম হয় তখন এসে বলবি যে আমার কি হলো, এখন কেমনে ঠিক করবো। হানি সানস্ক্রিনে বার্ন হয় কেন? সানস্ক্রিনে বার্ন হয় কেন, ওটা যদি তোমাকে স্কিনে স্যুট না করে অবশ্যই বার্ন করবে। স্কিনে স্যুট করে, স্কিন টাইপ অনুযায়ী চেষ্টা করো যে একটা সানস্ক্রিন ব্যবহার করার। হ্যাঁ, আজকে কি আই লুক হবে, আজকে যে কি আই লুক করবো দোস্ত, আমি না মেকআপ করা ভুলে গেছি 2-3 দিন লাইভে না এসে। আয়েশা জেবিন, হাই আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আজকে তো নতুন প্রোডাক্ট, অবশ্যই এটা তো পিগমেন্টেড হওয়ার কারণ হচ্ছে একটাই, এটা পিগমেন্টেড হবে। এটা হচ্ছে আমাদের বিউটি গ্লাসের খুবই পকেট ফ্রেন্ডলি একটা হচ্ছে গিয়ে তোমার আইশ্যাডো প্যালেট, যেটা তুমি তোমার ইজিলি ক্যারি করতে পারবা। সফট গ্ল্যাম টাইপের লুক যারা করতে পছন্দ করো তারা এই প্যালেটগুলো অনেক বেশি পছন্দ করে। অ্যান্ড বিউটি গ্লাসের প্যালেট অলওয়েজ বেস্ট। কালারগুলো খুব সুন্দর। দোস্ত আমরা বের হব না, নোজ রিং কি বলস, এটা কেমন কথা ছিল? নোজ রিং বুঝি নাই কম্বিনেশন। কিন্তু আইলিড প্রেপ করার পরও ম্যাট সেটিং স্প্রে বা কি জন্য, আচ্ছা কি লিখছো, ফেস কম্বিনেশন, কিন্তু আইলিড ড্রাই, স্কিন প্রেপ করার পরও ম্যাট সেটিং স্প্রে বা কি জানি না আইলিড ক্র্যাক করে, কি করব? আপু তুমি আই প্রাইমার ব্যবহার করতে পারো সেটার ক্ষেত্রে। হ্যাঁ, আইজে একটা আই প্রাইমার ব্যবহার করে আইটাকে প্রেপ করতে পারো। অ্যান্ড মানে এটার জন্য হচ্ছে গিয়ে তাহলে তোমার, আর পরবর্তীতে দেখবা কনসিলারটা ক্র্যাক করবে না, কনসিলারটা একটু কম দিবা। আর যখন কনসিলার ব্লেন্ড করতেছো চেষ্টা করবা যে কনসিলারটা প্রপার ওয়েতে স্প্রেড হচ্ছে, প্রপার ওয়েতে ব্লেন্ড হচ্ছে, কোথাও জমে থাকতেছে না। ক্রিজ লাইনে কনসিলার যাতে না জমে থাকে ওইভাবে করে ব্লেন্ড করবা, তাহলে দেখবা প্রবলেমটা হবে না। আরেকটা জিনিস বলবো, রেগুলার একটা আই ক্রিম ব্যবহার করো যেটা আই এরিয়াটাকে নারিশ রাখতে সাহায্য করে, ময়শ্চারাইজ রাখতে সাহায্য করে। আদারওয়াইজ খুব দ্রুত কিন্তু আইলিড কুচকে যাবে। আর আইলিড একবার কুচকাই গেলে এটা জীবনেও ঠিক হয় না। তুমি মেকআপ করা ভুলে গেছো, এটাও কি বিলিভ করার মতো? এই তোমরা আমার বাসায় আসতে পারো না, আমার স্টুডিওতে একজন একজন করে আসা শুরু করে আমি একটু সবাইকে একটু সাজাই, আমার ভালো লাগে না নিজের উপরে মেকআপ করতে। কি যে একটা যন্ত্রণা, আমার মনে হয় আমাকে একটু কেউ মেকআপ করে দিত, বসে থাকতাম আমি চুপচাপ। ওই ধৈর্য আমার নাই, ট্রাস্ট মি। আমাকে কেউ সাজাই দিবে আমি তাকে জ্বালায় শেষ করে ফেলবো, আমি অনেক বিরক্ত করি, খুবই বিরক্তিকর একটা মানুষ আমি। আমার অনেক অধৈর্য একটা মানুষ। আমার শাশুড়ি খেলে আমাকে বলে চলো না একদিন আমরা ফেসিয়াল করে আসি, চলো না, আজকেও বলতেছিল চলো আমরা একদিন ফেসিয়াল করছি, তোমার স্কিনের অবস্থা খুব খারাপ, এসে স্কিনটা কেমন ডাল হয়ে গেছে, চলো। আমি বলতেছি আম্মু আমার ওই ধৈর্য, আপনার তো ধৈর্য নাই, আমার ওই ধৈর্য নাই। আমার শাশুড়ি কিন্তু খুব কম ধৈর্য মানে এগুলার ব্যাপারে, সে খুবই অধৈর্য মানুষ। আমি মাঝে মধ্যে বললাম আপনার একটু সাজাই দিব, বলে কি যা আমি যে অধৈর্য, তোমাদের সাজাইতে যে সময় লাগে, তখন আবার এটা আমি চিন্তা করি যে আসলেই তো এটার জন্য আমরা পার্লারেও যাই না, বুঝছো। রিঅ্যাপ্লাই করতেছি যাতে কালারটা আর একটু ইয়ে হয়। ধন্যবাদ বনু। এই তোমার নাম বলো, কে কমেন্ট করতেছে বুঝতেছি না। আমি দিব হানি আপু, আচ্ছা ঠিক আছে দিও, অবশ্যই দিবা। এখন একটু ম্যাজেন্ডা কালারটা দিই। আমার এই চেয়ারটা কেমন হয়ে গেছে, খালি একা একা নিচে নেমে যায়। আজকে কি আবার লাইভ হবে? না, আজকে আর লাইভ হবে না, বুঝছো। আজকে আমার মন চাইতেছে এটাকে আমি স্মোকি করে ফেলি, মানে খুব মন চাইতেছে। স্মোকি কি করে ফেলবো তোমরা বলো? স্মোকি করব, স্মোকি করে ফেলি প্লিজ। আজকে স্মোকি করতে মন চাচ্ছে, ব্রাউন স্মোকি, অনেকদিন করি না। আমি আজ পর্যন্ত পার্লারে যাই কিছু করিনি, আমারও অধৈর্য লাগে বুঝি, মানে কি বলবো, কালার করতে গিয়ে আমি যে 6 ঘন্টা ধৈর্য ধরে বসেছিলাম এটাই অনেক। আর হচ্ছে একবার ক্যারাটিন নিতে গিয়ে, ওই ক্যারাটিনের কথা আমার আর ভালো লাগে না। আমি তো ক্যারাটিন নিছি অনেক হয়ে গেছে, 1 বছরের বেশি হয়েছে ক্যারাটিন নিছি। ক্যারাটিন তো চুলে থাকে না, 6 মাস বেশি থাকে না। স্মোকি করো, হ্যাঁ ওইটাই ভাবতেছি যে স্মোকি করি, ভালো লাগতেছে অন্য কিছু করতে। আজকে স্মোকি করে দেন এটার মধ্যে আমরা হচ্ছে গিয়ে অ্যাড করব, গ্লিটার অ্যাড করব, মানে লাইনার নট গ্লিটার আসলে। ওকে তোমার যা ইচ্ছা স্মোকি করো, স্মোকি করবো আজকে। এই ব্রাশসেটটা জুস, হ্যাঁ কবিরাজ নিয়ে কেন আসেন ভাই আপনারা, বলেন তো আমারে, কি ভাই এত কবিরাজ কই থেকে আমদানি হইলো?
বাংলাদেশে দেখি কবিরাজের দেশ হয়ে গেছে, বুঝতেছি না আদৌ মানুষ এগুলো বিলিভ করে। আচ্ছা যাই হোক, ক্যারাটিন কতদিন লাগবে কত ক্যারাটিন কতক্ষণ লাগলো? ক্যারাটিন করতেও আমার অনেক সময় লাগছে না, 6 ঘন্টা লাগছিল না আসিফ? 1 বছর আগে করছিলাম। চুল এখন কালার, আমি আমি মানে প্রতিজ্ঞা করছি আমি আর জীবনে কোনোদিন কালার করব না, কালার করবই না। করলেও হচ্ছে পুরা চুলে কালার করব না, মানে এরকম ভাবে তো বলা উচিত না, কারণ কখন আবার মাথায় কালারের ভূত উঠবে। কিন্তু আমি আর পুরা চুলে জীবনেও কালার করব না, ব্লিচ তো জীবনেও না, নেভার। আমার চুল সব পড়ে যাচ্ছে, বিশ্বাস করবে আমার চুল পড়া দেখলে আমার কান্না পায়। জাস্ট আমার মাথায় চুল কেন লাগে, যে আমার মাথায় চুল আছে, আমার মাথায় চুলগুলো এক একটা চুল অনেক মোটা মোটা, মানে মোটা আঁশের চুল। সো মোটা আঁশের চুল কিন্তু ড্যামেজ সহজে হয় না, বাট ড্যামেজ হইলে ওটা রিপেয়ার করতে জান বের হয়ে যায়, যাই দাও লাভ হয় না পরবর্তীতে। কবিরাজের অভাব নেই দেখছোস, তোর লাগবে একটা কবিরাজ, আমার কমেন্ট বক্সে খুঁজে পাবি। যাদের কবিরাজের দরকার আমাদের কমেন্ট বক্সে পেয়ে যাবে। এই যে সাতচুনি মাতচুনি ভাগানোর জন্য তিথির মতন, এদের মতন সাতচুনির জন্যই কবিরাজেরা আসে। তিথির গন্ধ শুকে শুকে চলে আসে আমার লাইভে কবিরাজের দল। আজ আমি বলছি আপনি তুমি বেশি বেশি লাইভ হবা। এই আমাকে তোমরা দেখতেই পারো না লাইভ হইলে বেশি, যাও এটা বললো না। মাত্র 50 জন 60 জন হয়ে যায়, 30 জন হয়ে যায় লাইভের মধ্যে, এটা কোনো কথা? আমার কেউ দেখতেই চায় না লাইভে, এই জন্য আমি আসি না। I feel sad and you guys broke my heart. আপু তোমাকে তুমি বেশি আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ আপু, ইনশাল্লাহ দোয়া করো। তোমরা বেশি বেশি কমেন্ট করবা, তাহলে আমি বেশি বেশি লাইভ করবো, ঠিক আছে? ভূতের মতো হয়েছে কেন চোখগুলা? আসলে এদিক ওদিক ছড়াইছে একটু, সমস্যা নাই। কে যেন আমাকে ময়দা সুন্দরী ডাকতেছে আজকে, ভাই প্লিজ আর না আর না, আর এই ডাকটা ডাইকো না প্লিজ, অন্য কিছু ডাকো। আর এখনো ময়দা মাখি নাই, তাতেই আমাকে সুন্দর লাগতেছে, তাহলে বুঝো আমি এমনিই সুন্দর। মানে প্রশংসা করবে করো না, এ মন থেকে করো, এরকম হিংসা করে করে প্রশংসা করার দরকার কি? আই নো আই এম প্রিটি, রাইট? আপু তুমি এতদিনে একটা নোটিফিকেশন পাই না, ঈদের পর আজকে ফার্স্ট লাইভ। ও মাই গড, আসলে আমার নোটিফিকেশন দিতে চায় না কেউ, বুঝছো? এই যে ফেসবুক আলার অনেক থাকে, কিছু বলবো না, পরে আবার থ্রেড ভাইবা আমার রেস্ট্রিক্ট মাইরা দিবে। অলরাইট, এখন এটা লাইনার দিই, লাইনার দেওয়ার পরে গ্লিটার দিই, তারপরে যেমন চাই তা করবো। মন চাইতেছে ফোন ভেঙে তোমার কাছে চলে, আল্লাহ চলে আসো প্লিজ, আমি অনেক মিস করি সবাইকে। আমার কাছে কেউ আসলে আমার যে কি খুশি লাগে, আমার মন চায় না আমি তাকে যাইতে দিই। কি রে ফোন পড়ে যাইতেছোস কেন? এই যে রূপাঞ্জল রাজা পোস্ট ছিল না, আমার মন চায় না আমি ওকে যাইতে দিই। হ্যালো নাবিলা নুরানিকা আপু। আচ্ছা এখন হচ্ছে যেটা করবো, আমি একটু লাইনার দিব। হ্যাঁ লাইনার দিব। বিউটি গ্লেজার যে চকলেট দেখা দেখায় খাবো বলছিলাম, এটা আসলে চকলেট না, এটা বিউটি গ্লেজার আইলাইনার। অনেকে জানো, অনেকে ইউজ করছো, প্যাকেজিংটা এত বেশি সুন্দর, এটা কাটতেও মন চায় না, ফালাইতেও মন চাইতেছিল না। একটা বুড়া বিটি আছে জানো কোত্থেকে এসে ময়দা সুন্দরী ডাকতেছে। আচ্ছা সমস্যা নাই, একটা ক্লিন ব্রাশ দিয়ে উপরের দিকে ব্লেন্ড করা। আপু করবো, আমি আগে লাইনারটা দিয়ে নিই। হ্যাঁ একটুখানি। কে সাঁতার কাটতেছে? মানুষ তো সাঁতার কাটবে বাবা, মানুষ মাছ হয়ে গেছে বাবা। কেন মানুষ সাঁতার কাটতে পারলে পচা মানুষ হয়ে যায়? মানুষ মাছ হয়ে গেছে আর এই জন্য সাঁতার কাটে, বুঝছো? তুমি তো মাছ হইতে পারবা না। তাই কে ফলাইছে বাবা? ওটা মাখন চাচার গলি না, ওটা আমাদের বাসার গলি। তোমার দাদারে বললো যে দাদা আমাদের বাসার গলিতে পানিটা কে ফলায়। আপু কেমন আছো? বেস্ট একটা ফাউন্ডেশনের নাম বলো। আপু বেস্ট ফাউন্ডেশন স্কিন টাইপ বলতে হবে।
ভাই লাইনারটা যে কি জোস। আচ্ছা এখন আমি একটা ক্লিন ব্রাশ নিচ্ছি, এটাকে ব্লেন্ড করতেছি। আই নো ইট লুকস ফানি। আপনার ভিডিওগুলো দেখতে জোস লাগে সতীশ আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস আ লট। এখন হচ্ছে আমি একটু ব্লেন্ড করব, খুবই জঘন্য লাগতেছে। মানুষ মাছ হয়ে গেছে, কি বলবো বল? মানুষ সাঁতার কাটে কেন, এটার উত্তর তুই দিতে পারবি বল? মানুষ তো সাঁতার কাটবে, পানিতে নামলে তো মানুষ সাঁতার কাটবে। এখন বাচ্চাকে বোঝানোর জন্য ট্রাস্ট মি, আমি কি আমার মেকআপ ভুলে গেছি আই লুক করা? মেবি ছেত্রা বেত্রা করে আই লুক করতেছি কালকে থেকে, কি যেন হয়েছে। ঠিক হয়ে যাবে আবার, আসলে আমি কাজে একটু অমনোযোগী, সত্যি কথা যেটা। বাবা তুমি পালা লেগন পালা ওই যে চলে ট্রাক, তারপরে তুমি এখন ঠিক আছে। হ্যাঁ চাকা আনবা, আমার যে কবে হাঁটু পর্যন্ত হবে, কি হবে চুল? আল্লাহ, তারপরে আমি তুমি না চুল কাটছো মনে হয়? লাগাবো স্টিক। আমি আবার চুল কাটবো ভাবতেছি, কিন্তু আমারে কাটতে দেয় না, আম্মু খালি চিল্লা বলে আমার ফোনের ভিতর থেকে আইসা চুলের মুঠি ধরে নাকি আছাড় মারবে। ফোনের ভিতর দিয়ে কথা বলে, তুমি চিন্তা করো তাহলে আমারে কি করবে। ওকে আপু আমার বউয়ের জন্য মেকআপ লাগবে। ভাইয়া ওই যে ক্যাপশনের পেজের লিংক দেওয়া আছে জেলুক্সের বিডি, আপনি ওদেরকে ইনবক্স করতে পারেন। আপনি যা যা লাগবে আপনি লিস্ট দিয়ে দিবেন, আপনাকে পাঠিয়ে দিবে, বাসায় বসে আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? লেন্স শেড কি আপু? লেন্সের শেড আপু এটা আমি জানি না, এটা হচ্ছে তোমার শেড নাম আমি সত্যি মনে রাখতে পারি না, এটা হচ্ছে তোমার বেটার বাইস থেকে আসছিল। হ্যাঁ আপু তোমার চোখে অ্যালার্জির জন্য কখনো চোখের নিচে ফুলছে? আপু হ্যাঁ ফুলছে, চোখের নিচে ফুলে যায় মাঝের মধ্যে। তোমার কতটুকু হয়েছে? আপু আমার চুল পড়ে শেষ, আমার চুলের কথা বললো না, এগুলা চুল নাকি কি দেখো তো, বিশ্বাস হয় এগুলা চুল? আমি জানি না এগুলা কেমনে আমি মাথায় রাখবো, সুপার গ্লু দিয়ে রাখবো মাথার গোড়ায় গোড়ায়, তাহলে হয়তো বা টিকবে। চুল অনেক বড় হয়েছিল জানো, কোমর পর্যন্ত হয়েছিল, বাট সব পড়ে শেষ। ইনশাল্লাহ একদিন তোমার কাছে আমি করবো, ইনশাল্লাহ আপু, অবশ্যই অবশ্যই। আম্মু সুপার গ্লু দিও না, এখন আমার চুল পড়ে যাবে। তাই আপু তুমি কিভাবে জানলা এটা আমার চুল পড়ে যাবে? এমনি কে বলছে তোমাকে? আমার ছেলে দেখছো কত পাকছে, বলতেছে মো চুলে কিন্তু দিও না সুপার গ্লু, চুল সব পড়ে যাবে। এটা দিব এখন। আল্লাহ দিও না, আল্লাহ দিও না। আচ্ছা দিব না। তোমার চুল হাই জাকিয়া সুলতানা নূর আপু, অয়েলি স্কিনের জন্য ফাউন্ডেশন আপু, অয়েলি স্কিনের জন্য ইউ ক্যান গো ফর W7, দেন হচ্ছে তোমার ফিট মি, তারপরে হচ্ছে মেবিলিনের সুপার স্টে, যদি একদম লং লাস্টিং ফুল কভারেজ একটা বেস মেকআপ চাও দেন গ্লিটার লাইনার দিচ্ছি। আমার কি 150 চুলের বেশি পড়ে আসিফ? আমি তো গুণই নেই চুল। 150 চুলের বেশি পড়ে আপু, তোমাকে দিয়ে ড্রেসের লাইভ করাবো, কত মেসেজ দিছি দেখো না। আল্লাহ আপু সো সরি, আরেকবার একটু মেসেজ দিয়ে রাখো এখন, মনে থাকবে ইনশাল্লাহ। এই দোস্তর মাথায় দিয়ে বেশি বাড়াই রাখলে তুমি তো চাইবাই আর হ্যাঁ তোমার মাথার মধ্যে আসে না কতগুলো উস্কো খুস্কো চুল, এই জন্য তুমিও চাইবা আমার মাথার চুলগুলো শেষ হয়ে গেল। উস্কো খুস্কো হয়ে যাক তিথি। খুশকু খুশকু কি? খুশকু খুশকু আমাদের তিথি বুঝছো এত সুন্দর করে, বেচারা এত কষ্ট করে 2টা বেনি, হোলি ক্রসে থাকতে ও 2 বেনি করে আসতো, ও জীবনে কোনোদিন 2 বেনি করে নাই, কিন্তু হোলি ক্রসে ভর্তি হয়ে 2 বেনি করছে, মানে কতটা ভদ্র ছিল। তো ও 2 বেনি করে স্কুলে আসতো বুঝছো, মানে স্কুলে আসতো, আমার রাগটা উঠতো কি যে ওর চুল কেন জানি কোনোভাবেই কথা শুনতো না, ওর চুল এমন ভাবে এলোমেলো হয়ে থাকতো, মনে হইতো কি ও রাতের বেলা 2 বেনি করে ঘুমাইছে, সকালবেলা মাথার চুল ওইভাবে করে নিয়ে চলে আসছে, রাতের বেনি নিয়ে সকালে স্কুল করতে আসছে, মানে কলেজে আসছে, এরকম লাগতো বুঝছো। এখন সিস্টার বা সিস্টার রুমে যে থাকতো মানে আরেকজন, উনি ওকে দেখলেই তোমার চুলের এই অবস্থা কেন, তোমার চুলকে তুমি আঁচড়ো না, তোমার চুলের এই অবস্থা কেন, তুমি কি রাতে 2 বেনি করে ঘুমাইছিলা, এই বেনি নিয়ে আসছো। আমার মানে এত খারাপ লাগতো যে বেচারা এত সুন্দর করে সকালবেলা ঘুমের থেকে উঠা 2টা বেনি করে, এবার ওর চুল এত ফ্রিজি ছিল, এত মেসি ছিল, কথাই শুনতো না। তিথি তোর মনে আছে? বাড়াই দেখলে বাড়ায় দেখো না বাবা। আপু তুমি হলক্রস কলেজে পড়তা? হ্যাঁ আপু,
সাদিয়া আরিথা আপু, আপু তোমার নাম আমি অনেকবার নিছি শোনা, আমি নিছি তোমার নাম, তুমি হয়তো শুনো নাই। এই আপি তুমি লাইভে আসলে তাড়াতাড়ি চলে যাবা না কিন্তু বেশি বেশি সময় না। হ্যাঁ আমি বেশি বেশি সময় থাকার চেষ্টা করি। আচ্ছা এখন হচ্ছে তোমার এইটা, আর আমাকে খালি ধরতো কেন জানো হোলি ক্রসে থাকতে? আমার তো কপাল খারাপ, আমার কলেজে যাওয়া আসা অনেক সময়ের ব্যাপার ছিল, আর ট্যান হয়ে গেছে আমার হাত, কিন্তু হোলি ক্রসে পড়েই এরকম ট্যান হয়েছে। হোলি ক্রসে থাকাকালীনও আমার স্কিন অনেক বেশি ফেয়ার ছিল, হ্যাঁ। তো তখন হয়তো কি আমার গালগুলো অনেক লাল হয়ে থাকতো, একটু রোদ থেকে আমি সকালবেলা যেতাম না, রোদের মধ্যে স্কিনে রোদ লাগলেই গাল লাল হয়ে যায়। আর ঠোঁট অলওয়েজই আমার একটু লাল লালি, মানে মোটামুটি লাল লালি আমার ঠোঁট, কিন্তু সবসময় বলতে পারো যে পিগমেন্টেশন ছিলই না ঠোঁটে কখনো। তো তখন ঠোঁট আর মানে পিঙ্কি পিঙ্কি টাইপেরই ছিল। তো ঠোঁটেও আমি কিছু তেমন একটা দিতাম না, কলেজ যে দূরে যাইতে যাইতেই জান বের হয়ে যায়, তো কি দিব। একদিন আমাকে সিস্টার দাঁড়া করে জিজ্ঞেস করতেছে তুমি গালের মধ্যে আর ঠোঁটের মধ্যে কি মাখছো। এখন তো মনে করো যে ব্লাশ, তারপরে এই যে তোমার চিক ব্লাশ, হাবি জাবি কত কিছু চিনি, তখন কিছু চিনতাম না, তাও আমাকে দোষী সাব্যস্ত করতো। আমাকে দিয়ে টিস্যু দিয়ে মুছাও দেখাইছে, মুছে এভাবে মুছে দেন, ঠোঁট মুছে দেন, আমাকে দেখছে যে আমি ঠোঁটে কিছু দিছি কিনা, আমার মানে চোখে গালে কিছু দিছি কিনা। হ্যালো কানের সাথে আমাকে লিয়াপো, এরকম একটা অবস্থা ছিল, মানে কি বলবো। ল্যাশ কত জোস এগুলো, এই যে এই ল্যাশগুলো অনেক জোস, দেখো দেখি তোমাকে দেখায় দেখায় আমি আজকে ব্যবহার করবো ল্যাশ। আচ্ছা এখন মাস্কারা দিব আমরা বিউটি গ্লেজডের, এগুলো চকলেট কেন হইলো না, আমি অনেক হ্যাপি হইতাম যদি এটার সাথে একটা চকলেটও পাওয়া যেত। আপু আমারও রোদে গেলে, আপু এটা স্বাভাবিক, রোদে গেলে গাল টাল সবারই লাল হয়ে যায় একটু, বাট আমারে কেন জানি দোষী সাব্যস্ত করার চেষ্টা করা হইতো যে আমি কিছু মাখছি। তখন আমি ব্লাশ ট্লাশ সত্যি কথা আমি চিনতাম না, চিনতাম কিন্তু আমার ছিল না যে আমি গালে মাখবো। একটা চ্যাপস্টিক ছাড়া কিচ্ছু ব্যবহার করতাম না ঠোঁটে। ইনবক্সে আমার মেকআপের পিক দিয়েছিলাম, এখনো দেখো নাই। তানজিন তাইবা আপু, আই এম সো সরি ডিয়ার, আমি একটু অসুস্থ ছিলাম, আমি মাঝখানে অনেক মেসেজই দেখতে পাইনি, এর মধ্যে অনেক টেক্সট আসছে, আমি সবগুলোর রিপ্লাই এখনো দিয়ে শেষ করতে পারি না, ইনশাল্লাহ রিপ্লাই করে দিব। আচ্ছা এই প্যাড থেকে আজকে একটা পড়ি, হ্যাঁ এই প্যাডটা পড়ি। তুই অনেক খারাপ আমারে দিলাস। আচ্ছা তোর আমি কাইটা অর্ধেকটা দিয়ে দিব, চিন্তা করিস না। যে কাটছি এই টুকরাগুলা তোর, ঠিক আছে, যে টুকরাগুলা কাটছি। আপু ফাউন্ডেশন গরম ইউজ করে হ্যাকটা করো, গরম করে ইউজ করার হ্যাকটা ভাই আমার এত সাহসী কুলায় না। আচ্ছা একদিন গরম করে আবার গাল টাল না পুরাই ফেলি এই জন্য, কারণ একবার ওয়্যাক্স করতে মানে ওয়্যাক্সিং করতে গিয়ে আমি আমার পায়ের চামড়া উঠায় ফেলাইছিলাম পাকনামি করে। ওই যে ইউটিউব দেখে ওয়্যাক্স বানানো শিখছিলাম, ওই যে চিনি লেবু এগুলা দিয়ে বাসায় ট্রাই করতে গিয়ে আমার পাই পড়ে গেছিল অনেকখানি, এখনো দাগ আছে, এই জন্য ভয় লাগে। আপু ড্রেস ফ্রম আলভিনা, হ্যাঁ এত সুন্দর ড্রেস শুধু আলভিনাতেই সম্ভব পাওয়া, কারণ আলভিনার ড্রেস অনেক সুন্দর, অনেক জায়গায় আছে, বাট আলভিনার ড্রেসগুলো ওদের নিজস্ব তো অনেক সুন্দর। ড্রেস হচ্ছে আলভিনা থেকে। আপু রোজার ঈদের আগে থেকে বলতে চাচ্ছিলাম লেন্স পরা দেখাতে, এখনো আহারে এই সোজা একটা ভিডিও আমি করি নাই। আচ্ছা আমি করে দিব ইনশাল্লাহ। ল্যাশ লেগে যাইস, গ্লু তো একদমই জাতামি, গ্লু কিনতে হবে। আপু তোমাকে মেসেজ দিছিলাম দেখো না। আপু আমি অনেক অসুস্থ ছিলাম মাঝখানে, বিশ্বাস করো আমি মেসেজ দেখি নাই, কারোর সাথে ঠিক মতো কথা বলতে পারি নাই। আমি অসুস্থ ছিলাম, বাচ্চা অসুস্থ ছিল, এই কারণে। আর এই মে মাসটা বিশ্বাস করবা অনেক খারাপ গেছে লাইফে, এই মে মাসটাই খারাপ আসলে, প্রতিবারই কিছু না কিছু ঘটে। আমি চাই না মে মাস আর আসুক আমার লাইফে, দূর। এই যে আমি বললাম না ল্যাশের গ্লু আমার কাছে নাই, আমি আজকে ইউজ করছি, হ্যাকটা রিয়েলি ইউজফুল, তাই আমি আরেকটা হ্যাকও দেখছি। আর টুন বাবা, আর তুমি কি ওকে আমার ফোনটা দিলা? আরে বিরক্তিকর ল্যাশ গ্লু, মানে কি একটা অবস্থা। আজকের দিনটা অ্যাটলিস্ট আমার সাথে ইয়ে করিস না প্লিজ, কালকে কিনে নিয়ে আসবো, তারপরে চুপচাপ থাকিস। ও হ্যাঁ তোমার সাথে আমিও একটু রাগ করছি, কারণ তোমার কাছে কবে থেকে একটা গ্লাস স্কিন বেস মেকআপ টিউটোরিয়াল চাই। এই আমি না করে দেখাইছিলাম। আচ্ছা যাও আরেকটা আমি নতুন হ্যাক শিখছি, ভ্যাসলিন এটা করে দেখাও। ও
মাই গড, আমি তো ভ্যাসলিন কে দিবে ভ্যাসলিন? সিরিয়াসলি নেভার। ভ্যাসলিন দেই না। মানে ঠোঁটে তো জীবনও না, মানুষ দেখি গ্লিটার লাগানোর জন্য চোখের মধ্যে ভ্যাসলিন দেয় আইলিডে। কেমনে সম্ভব ভাই? কোনোভাবে স্টে করবে না ওই গ্লিটার। একদম খালি এখন লাগছে মানে ল্যাশ গ্লু পুরা বাজে অবস্থা। আমার কাছে 3টা ল্যাশ গ্লু, তার মধ্যে হইতেছে 2টাই আমার কাছে নকল। বিশ্বাস করবা, নকল পড়ছে আমার কাছে। আমি মার্কেট থেকে নিয়ে আসছিলাম ঈদের মধ্যে, এই জন্য আমি মার্কেটে গিয়ে অনেক কিছু কিনি না। মাশাআল্লাহ আপু, আপনাকে অনেক ভালো লাগে। ফাতেমা আপু থ্যাংক ইউ সো মাচ। ফাতেমা আক্তার নেহা আপু, আপু আমার কেমন পড়ো না কেন? পিঙ্ক ইসলাম আপু, এই যে পড়লাম আপু, আমি সো সরি যদি আগের গুলো স্কিপ করে থাকি। Done. কবে দেখাইছো? আমি মিস করে ফেলছি। আচ্ছা ঠিক আছে, আবার দেখাবো ইনশাল্লাহ, আসতেছে শুন। অয়েলি স্কিনে গ্লাস স্কিন বেস করে লাভ নাই, বুঝছো? থাকে না, ড্রাই স্কিনে থাকে। কারণ ড্রাই স্কিন তো ড্রাই, খুব সুন্দর মতো থাকে। আপু কোন আইশ্যাডো প্যালেট? আজকে হচ্ছে নতুন একটা আইশ্যাডো প্যালেট ব্যবহার করেছি, ইটস ফ্রম বিউটি গ্লাস। বিউটি গ্লাসের আরও 2টা আইশ্যাডো প্যালেট আমি নিয়েছি, ওগুলো আমি সুন ইউজ করে দেখাবো তোমাদেরকে। অনেক সুন্দর আইশ্যাডো প্যালেটগুলো, হ্যাঁ অনেক পিগমেন্টেড। আপু তুমি একদিন হলুদের মেকআপ করো। আপু হলুদের মেকআপ বহুত করছি, আচ্ছা আবার করে দেখাবো। দুঃখের বিষয় ল্যাশ গ্লুগুলা কেন আমি কালকে দেখি মার্কেটে বের হইলে অন্য দোকান থেকে কিনে নিয়ে আসবো ল্যাশ গ্লু, যেটা ট্রাস্টেড অনলাইন পেজ আর কি, ওদের শপেই যাব। খুবই জঘন্য অবস্থায় ল্যাশ গ্লু, আমাকে পুরো ঠকা। এটা জানো আমি ইউজই করি নাই, এটা আমি জাস্ট মানে নিছিলাম একটা মার্কেট থেকে নিয়ে আসছি। আমি ভাবছি একই তো হবে, মানে বাসায় এসে বুঝতে পারছি যেটা আসল না। এটা যতই চাপ দিয়ে বের করি সব পুরা পানির মতন, পুরাটা পানির মতন। তখন আমি বুঝলাম যে না, আসলেই নকল। আর বুঝার কোনো ওয়ে নাই, জানো কি একটা যন্ত্রণা। চেপে পুরোটা ফালাই দিতে হয়েছে, মানে ইউজ করতে পারি নাই। স্ল্যাশ গ্লু কেনার ব্যাপারে আসলে একটু সাবধান হওয়া উচিত, কারণ নকল ফকল ইউজ করাও যায় না, দেওয়া উচিত না। এখন কেমন আছো আপু? আর আসবে? আলহামদুলিল্লাহ আপু, এখন ভালো আছি, দেখতেই পারতেছো, কিন্তু মাঝখানে অনেক খারাপ ছিলাম। হয় না, মানে খারাপ কিছু শুরু হইলে সব দিক দিয়ে খারাপ হয়, এরকম গেল আর কি মে মাসের লাস্টটা। তোমার হেয়ার কালারটা আপু? আমার হেয়ার কালারটার নাম হচ্ছে গোল্ডেন ব্লন্ড, আবার ব্লিচ করা আছে, মাঝখান দিয়ে দেখবা সাদা হয়ে রয়েছে। এগুলো ঈদ কি মে মাসে ছিল? মে মাসটা তাহলে তো বিশাল লম্বা। আজকে আমার অনেক কাজ আছে, আজকেও ফটোশুট আছে কিন্তু। আমার কাছে মনে হলো রোজার থেকে বেশি লম্বা ঈদের মাসটা গেল। রোজাগুলো এবার অনেক ফাস্ট চলে গেছে, তাই না? তোমাদের কি মনে হয়েছে? আমার কাছে মনে হচ্ছে অনেক দ্রুত গেছে। আই নো, আজকে জুনের 3 তারিখ। কি দেখতেছে ও? কার আইডিতে দেখতেছে এগুলা? শর্টস আসার পরের থেকে বাচ্চারা পুরো মানে টিকটকারদের মতন, যে টিকটক ভিউয়ার হয়ে গেছে। ফটোশুটে কে ছবি তুলে দেয় তোমার? আমার ফটোশুট আমি নিজেই করি টাইমার দিয়ে, আর তোমাদের ভাইয়া টুকটাক মানে সময় পাইলে তুলে দেয়। সব সময় না, মাঝে মধ্যে যদি দেখি পারতেছি না, তখন 2-1টা ক্লিক করে দেয়। মাশাআল্লাহ তোমাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, গ্লিটার লাইনারটা আবার দিব, এটা একটু শুকায় না কালে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আই লুক। আর এখন হচ্ছে যেটা করবো, মাশাআল্লাহ তোমাকে অনেক ভালো লাগে আপু, থ্যাংক ইউ আপু। আচ্ছা এখন হচ্ছে কি দিব বলো তো? একটুখানি গ্লিটার তো দিছি, ইনার কর্নার হাইলাইট করবো, আর হচ্ছে এটা আইব্রো বোনটা হাইলাইট করবো। ইদানিং আইব্রো বোন হাইলাইট করি, খেয়াল করছো তোমরা? অনেক ভালো মানিয়েছে তোমার চুলের কালারটা আপু। এখন মানাইতেছে, প্রথম প্রথম তো আমাকে পুরো কি বলবো, নিজেকে নিজে মানুষ বানর বলা উচিত না, মানুষই বলে আমি বান্দর, কিন্তু তারপরও নিজেকে তখন বান্দরের মতো লাগছে। প্রথম যখন কালার করছিলাম আমি নিজেকে মানতেই পারতেছিলাম না, বুঝছো? কারণ আমি তো ফার্স্ট অফ অল যে কালারটা করতে গেছি, কালারটা আমাকে কইরেই দেয় নাই, পুরা বাস খেয়ে আসছি। তারপরে মেনে নিছিলাম, মেনে নেওয়ার পরে আবার হচ্ছে গিয়ে
দেখলাম যে না, তারপরও মানতে পারতেছি না, তারপরে কালার চেঞ্জ করলাম, কানলাম, কত কিছু করলাম, চুল তো আর ব্যাক পাওয়া যাবে না বলো। এই জন্য আমি বলি কালার করলে খুব সাবধান, খুব বুঝে শুনা করো। আপু মোটা হয়েছি চিকন হয়েছি একবার একরকম লাগে, আমাকে কিছু করার নাই, মেয়ে মানুষ আফটার অল, হরমোন আপ ডাউন করবে, মোটা লাগবে চিকন লাগবে, এটাই স্বাভাবিক। ঠিক আছে। কালকে একজন আমার স্টোরি দেখে বলতেছে আপু চিকন হয়ে গেছো, এত শুকায় গেছো কেন, তোমাকে শুকনা শুকনা লাগতেছে, আবার এখন আবার বলতেছে মোটা লাগতেছে। আসলে কি লাগে তোমাদের আমি জানি না, বাট আমার ওয়েট আমি রেগুলার মাপি একই রকমই আছে, কিছুই হয়নি। আমার weight কমে আছে। কিন্তু আমার হাজবেন্ড শুকায় গেছে জানো। আরে কি জোস, Without doing anything. ওই Without doing anything. উইদাউট ডুইং এনিথিং না, তুমি যে এক্সারসাইজ করতেছো এগুলো মিথ্যা আমি কথা, তো এগুলো মিথ্যা pump up কথা বলো। করতেছিলাম। হ্যাঁ, আবার ডায়েট করতেছো লুকায় লুকায়, Diet করছি। তুমি তো diet কি করো জানি না? খাও, চিয়া সিড নাকি। ও, chia seed খাই, হ্যাঁ। তোমাকে অনেক বেশি, তুমি অনেক বেশি ফ্রেন্ডলি শারমিন আলম আপু। হ্যাঁ আপু, আমি অনেক ফ্রেন্ডলি একটা পার্সন, বাট আমাকে দেখে অনেকে মনে করে আমি ছোটবেলা মুডি। তুমি বাচালি ছিল। আমি আসলে মুডি না, মুড নিয়ে আমি থাকতেও পারি না। ভালো হয়েছে যা হয়েছে কি প্রথম প্রথম আমি হ্যাঁ আপু, এটা মেনে নিছি আপু। ইপসিতা আপু আসছে আমার লাইভে, আমার মেন্টর। যারা যারা মেকওভারের একদম বেসিক নলেজ গেইন করতে চাও, একদম A to Z মেকআপের অ্যাসাইনমেন্ট, মানে মেকআপ নিয়ে যারা পড়ালেখা করতে চাও, ইপসিতা আপুর কাছে চলে যাবা। ফারজানা রহমান ইপসিতা আপু আমার মেকআপের মেন্টর, আমার টিচার। সো আমার অনেক অনেক ফেভারিট একটা পার্সনও সে, অবশ্যই আপুর কাছে চলে যাবা। And আপু হচ্ছে অনেক ধরনের কোর্স করায়, মানে ডিপ্লোমা, দেন হচ্ছে মানে মেকআপ নিয়ে ওই রকম না। আর আমি বলবো, অনেকে আমাকে জিজ্ঞেস করো আপু অনলাইন কোর্স, অনলাইনে কি শিখবো না শিখবো, আমি এটা নিয়ে ইনডেপথ ভিডিও করবো, যেহেতু আমি ক্লাস করতেছি অলরেডি আবারও। সো আমি আরও ক্লাসে, মানে ক্লাস শেষে আমি অবশ্যই আপডেট দিব যে আমি কি কি শিখলাম না শিখলাম। বাট আমি যেটা বলবো, অনলাইনে যেভাবে শিখায় আর যে মজা করে শিখা যায়, আর টেকনিক এত ইজিলি যারা শিখায়, মানে তারাই রিয়েল মেন্টর। হ্যাঁ, তারা হচ্ছে গিয়ে রিয়েল টিচার আমি মনে করি, যারা ইজি করে স্টুডেন্টকে বুঝাইতে পারে, তার মতন করে বুঝাইতে পারে। আমার কাছে ওইটাই মনে হয়েছে, যে মেকআপে যে এত কিছু শেখার মতো আছে, তোমাদের ধারণাও নাই মেকআপে যে কত কিছু আমরা জানি না আর কত কিছু আমরা ভুল করি। ঠিক আছে, সব বুঝতে পারবো আপুর ক্লাসে গেলে। ওকে ডান। গিটারটা শুকাতে একটু সময় লাগে। এখন যেটা করব, আমি আমার বেস মেকআপটা করব, গালের মধ্যে তো এক গাদা ব্লাশ দিয়ে দেখছেন, দেখো আমার গাল একদমই মানে কোনোভাবে এটা ইয়ে করে না, মানে যতই ঘষাঘষি করে এটা পুরো গালের মধ্যে লেগে থাকবে, একদম ম্যাট হয়ে যায় জিনিসটা। সেই জিনিসটা আমার খুব ভালো লাগছে। এখন যেটা করবো, আমি প্রাইমার দিব। প্রাইমার হচ্ছে গিয়ে ময়শ্চারাইজার দিব, তারপরে প্রাইমার দিব। প্রাইমার হচ্ছে গিয়ে তোমার মেবিলিনের বেবি স্কিনটা ব্যবহার করবো, যেটা আমার খুবই পছন্দের না, আমার পোরস আছে, আমার জন্য এটা খুবই ভালো ওয়ার্ক করে। আমিও অনেক বেশি ফ্রেন্ডলি, কোনোভাবেই আমি মুড নিয়ে থাকতে পারি না। হ্যাঁ, আমি অনেক চেষ্টা করি জানো মাঝে মধ্যে, যেমন অনেক মুড নিয়ে থাকবো, অনেক ভাব দেখাবো, বাট হয় না। আলটিমেটলি আমি নিজেই বকবক শুরু করে দিই, আর আমাকে একবার চালু দিয়ে ছেড়ে দিলেই হয়েছে, কথা বলতেই থাকি। অলরাইট, এটা হচ্ছে আমাদের W7 এর W7 এর ময়শ্চারাইজার, এটা আমি এখন ইউজ করছি, এন্ড এটা খুবই জোস। দিস ওয়ান আমার অনেক ফেভারিট। তোমাদের বাসায় মনে হয় সবাই ফ্রেন্ডলি, সবাই মানে কেউ মুড নিয়ে থাকে না, শুধু আমার ছোট ভাইটা ছাড়া। আমার ছোট ভাই একদম মুইসে গিয়ে কি বলবো ওকে, ও পুরাই আলাদা জগতের একটা মানুষ, খুবই চুপচাপ, খুবই ঠান্ডা মেজাজের, খুবই ঠান্ডা থাকে, কথাই বলে না, একটা দুইটা কথা বলে, এইরকম আর কি। ও বাদে সবাই খুব কথা বলে আমাদের বাসায়, ইভেন আমার শ্বশুর বাড়িতেও। সবচেয়ে বেশি আমি আমাদের শ্বশুর বাড়িতে আরো বেশি পকপক করি আমরা যে কথা বলা শুরু করলে আহা, অনেক ম্যাচিং না জমসা বসায় ফেলে আমরা, জমসা। জমসে আচ্ছা, এটা হচ্ছে গিয়ে কি দিচ্ছে চিক আপু, কি দিয়েছি, এটা দিয়েছি। এটা হচ্ছে বিউটি গ্লাসের মাড, হ্যাঁ চিক মাড, এটা দিয়েছি, আবার দিব, চিন্তা করো না। মেকআপ করার পর, ফাউন্ডেশন দেওয়ার পর মনে হচ্ছে না বেস করো নাই। মাশাল্লাহ থ্যাংক ইউ সো মাচ আপু। আমার স্কিনে পোরস হয়ে গেছে অনেক বড়, আমি অনেক দিন স্কিনে কিচ্ছু দিই না, সিরাম তো দিই না। আমার সিরাম না দিলে আমার মনে হয় যে স্কিন খুব দ্রুত খারাপ হয়ে যায়, কেন জানি। আর স্কিনে তো কিচ্ছু করতেছি না। আবার নতুন কিছু প্রোডাক্ট নিয়ে আসছি, বড় একটা বক্স, অনেক কিছু প্রোডাক্ট, এগুলো ইউজ করতেছি, সুন রিভিউ পাবা।
মানে ইউজ করতেছি কি বলবো, ইউজ করতেছি টুকটাক আর কি, ওইভাবে না, ভালো মতো ইউজ করে রিভিউ দিব। আপু তুমি মেকআপ ক্লাস করবা? আপু আমি ক্লাস করাই অলরেডি, হ্যাঁ, এখন আমি নিজেই ক্লাস করতেছি আরো অনেক ডিপ, আবারও ক্লাস করার ইচ্ছা, মানে আমি বললাম না যে আমি ক্লাস করতেছি, আমি নিজেও স্টুডেন্ট, ঠিক আছে, বলতে পারো ঠিক আছে। শিখার কোনো শেষ নাই। হ্যাঁ আমি শিখাই, বাট আমি বলবো যে শিখার কোনো শেষ নাই, অবশ্যই ক্লাস করাই। আর আমার স্টুডিওতে ক্লাস করে, আমি অনলাইনে ক্লাস করাই না, স্টুডিওতে করে। অনলাইনে খুব সুন আমি স্টার্ট করব, হ্যাঁ কিছুদিন পরে, একটু টাইম করে নিই। আপু ইয়াররিংগুলো আমি মার্কেট থেকে নিয়েছি, ইটস ফ্রম মৌচাকের চিপাগল্লি, ওইখান থেকে আমি নিয়েছি, মৌচাকের থেকে। এখানে হচ্ছে গিয়ে প্রাইমার ব্যবহার করা শেষ আমার, এখন যেটা করব ফাউন্ডেশন দিব। কি ফাউন্ডেশন দিব আজকে? এটাই দিই, হ্যাঁ this one। এটা খুবই ব্রাইট লাগবে তোমাদের কাছে যখন ইউজ করবো, বাট এটা এতটাও ব্রাইট থাকে না, ট্রাস্ট মি, এটা অক্সিডাইজ করে চেঞ্জ হয়ে যায়। ও বাই দ্য ওয়ে, কালকে যে ফাউন্ডেশনটা দিলাম না লাইভে, ওইটা কিন্তু বেশিটা চেঞ্জ হয় নাই, খুব কম অক্সিডাইজ করছে, যে জন্য আমি একটু আপসেট ছিলাম, মানে সাদা হয়েছিল ফেস। এই প্রাইমারটা ব্যবহার করেছি, অ্যান্ড এইটা হচ্ছে ফাউন্ডেশনটা, এটা হচ্ছে মেবলিনের সুপারস্টার ফাউন্ডেশন ইন দ্য শেড 22, যেটা অক্সিডাইজ করে ট্রাস্ট মি একদম আমার ফেসের মতন হয়ে যায়, কারণ এটা অক্সিডাইজ হয়ে যায়। এই যে দেখো কি পরিমাণ সাদা, বাট এটা এরকম সাদা থাকবে না, জীবনেও থাকবে না, যতভাবেই আমি মাখি না কেন, এটা একটু পর আমার স্কিন টোনের সাথে ম্যাচ হয়ে যায়। ওকে, এটা ফাস্ট ব্লেন্ড করতে হবে, বিকজ এটা খুবই থিক অ্যান্ড খুবই দ্রুত এটা ব্লেন্ড করতে হয়, নাহলে এটা পুরো বসে যায় ফেসের মধ্যে। অ্যান্ড খেয়াল করো, এটা আমি স্পাঞ্জ দিয়ে বেশি ব্লেন্ড করতেছি, হ্যাঁ। বেস্ট প্রাইমার আপু, বেস্ট প্রাইমার বলতে তুমি যদি তোমার স্কিন অয়েলি হয়, পোর্স থাকে, দেন এটা ঠিক আছে, দিস ওয়ান, এটা অনেক জোস। বেস্ট প্রাইমার। আচ্ছা কি লিখছো? আপনি জানো আমি যখন মেকআপ করি তখন তোমার কথা বারবার মনে আসে, কারণ আমি তোমার মতো কাট ক্রিজ বেশি করি, তাই আমি আজকে কাট ক্রিজ করি নাই বাই দ্য ওয়ে। কাট ক্রিজ আমি বেশি করি, এটা কারণ আছে, আমার চোখে কাট ক্রিজই ভালো লাগে বেশি, হুডের তো আমাকে কাট ক্রিজে বেশি মানায়। আর কাট ক্রিজ ছাড়া করলেও আমি একটু ট্রাই করি, যখন শিমারটা অ্যাপ্লাই করি একটু কাট ক্রিজের মতন করে দেওয়ার। কি বলছে বলো তো? আচ্ছা আসিফ, 10 তারিখে আমার নিজেরই ব্রাইড আসবে, আমি ওইটা সাজায়, ক্লায়েন্ট সাজায়, আমি কি বিয়েতে যেতে পারবো? 10 তারিখে না? 10 তারিখে আম্মুরে আমি জিজ্ঞেস করছি, যা জিজ্ঞেস করে দেখো। না 10 তারিখে বললাম। তাহলে যেতে পারবো না, হয়েছে না। মনির লাভ, হাসতেছেন কেন ভাইয়া, কি হয়েছে আপনার ব্লক করে নেই, দাঁড়ান। ওকে, আমি হচ্ছে গিয়ে তোমার ফাউন্ডেশনটা দেই, তারপরে হচ্ছে গিয়ে ইয়ে করি। আমাকে ভাইবো না আমি রেসিস্ট সাদা হইতে চাইতেছি, এরকম কিচ্ছু না, ট্রাস্ট করো, কিছু করার না, ফাউন্ডেশন কিনছি, মাখতে হবে, আমার প্রোডাক্ট, আমি তো আর ফেলে দিতে পারি না। অ্যান্ড এটা এত ভালো কভারেজ দেয়, অবশ্যই আমি এটা ইউজ করবো, এটা ছাড়া আমার চলেই না, এই যে ফাউন্ডেশনটা ছাড়া, যখন আমি একটু হেভি বেস করি, আমি যখন বাইরে যাই তখন চেষ্টা করি এটার সাথে একটা ফাউন্ডেশন মিলে তারপর ব্যবহার করা, যাতে দ্রুত এটা ইয়ে হয়ে যায়। বাট এটাই অক্সিডাইজ করে, জানো, এটা অক্সিডাইজ করে পুরো আমার মতন হয়ে যায়, আমার স্কিন কালার হয়ে যায় পুরা, এটা সবচেয়ে অবাক লাগে। W7 এর ময়শ্চারাইজারটা অয়েলি স্কিনের জন্য হ্যাপও ভালো হবে, দিতে পারো, কিন্তু এটা আমার কাছে মনে হয় কি জানো, মেকআপের আগে বেজের জন্য খুব ভালো এটা ফাউন্ডেশন, ময়শ্চারাইজারটা নর্মালি ইউজের চাইতে স্কিন কেয়ার রুটিনে ওইটা আমার মনে হয় যে মেকআপের আগে খুব ভালো একটা ইয়ে দেয় স্কিনটার মধ্যে, ওটা মেকআপের আগে ইউজ করার জন্য পারফেক্ট। আচ্ছা আজকে রূপাঞ্জল রাজা পড়াই নাই কেন? আমার মনে হয় নোটিফিকেশন যায় নাই, বা ও পড়তেছে, দুইটার একটা হবে।
পাপসুট নারকে আজালিয়া লিপস্টিকের কালারটা কি পিঙ্ক, পপি ফিলটা কি হাইপড কালার, অ্যান্ড পপি ফিল কি হাইপ কালার কি লেখছো? হাইপ কালার কি সেম? পপি অ্যান্ড হাইপ না, পপি অ্যান্ড হাইপ সেম না। আর আজালিয়ার শেডটা পিঙ্কিশ, খুবই সুন্দর। আজালিয়া অনেক ফেভারিট আমার। আজালিয়া, তারপর ডালিয়া, তারপরে হচ্ছে তোমার ইংলিশ রোজ তো আমার মোস্ট ফেভারিট, কারণ এটা একটু নিউড টাইপের। হ্যাঁ, সেগুলো আমার খুব পছন্দের শেড। আর মডার্ন গার্ডেনের রেডটা খুব সুন্দর। আপু কোন ফাউন্ডেশন দিচ্ছেন? কোন ফাউন্ডেশন দিচ্ছি? এটা হচ্ছে সুপারস্টার ফাউন্ডেশন, মেবেলিনের। কি হলো, ঠান্ডা হয়ে গেল রুম বেশি? বেশি ঠান্ডা। আমার স্কিন আগের থেকে অনেক বেটার হয়েছে। আমার স্কিন আগের থেকে কি ইউজ করতেছো? আচ্ছা, এখন আমরা ইয়ে দিব, কনসিলার দিব। কনসিলার অল্পই দিব, আমি টি-জোন হাইলাইট করব না, জাস্ট হচ্ছে তোমার আন্ডার আই এরিয়াটা হাইলাইট করব। বের হ, হ্যালো। আসসালামু আলাইকুম আপুকে অনেক দিন পর দেখছি লাইভে, থ্যাংক ইউ সো মাচ। তানজুমা মেহেরজান আপু, মেহেরজান নামটা কি সুন্দর। অলরাইট, এখন হচ্ছে এটা ব্লেন্ড করবো আমরা। হ্যাঁ, আমি কিন্তু প্রোডাক্ট এক গাদা ইউজ করি না, প্রোডাক্ট খুব কম ইউজ করার চেষ্টা করি অলওয়েজই। এক গাদা প্রোডাক্ট ইউজ করে আমার বেজ আমি নষ্ট করি না। বাবা দাও দাও এবার আপু আমার স্কিন ড্রাই, কিন্তু মুখ অনেক ঘামে, আমার জন্য একটা ফাউন্ডেশন অ্যান্ড প্রাইমার সাজেস্ট করেন প্লিজ। আমার স্কিন অক্সিডাইজ করে, আমার স্কিন ড্রাই বাট ঘামে। আপু ঘাম তো এটা হচ্ছে গিয়ে গরমের কারণে বা অনেক বেশি ওয়েদারের কারণে আমরা ঘামাই। হ্যাঁ, ঘাম কন্ট্রোলের জন্য আপনি যেহেতু স্কিন ড্রাই, আমি বলবো না যে আইস কিউব র্যাপ করেন, কারণ আইস কিউব র্যাপ করাটা কতটুকু মানে ভালো হবে আমি জানি না। তো আপনি স্কিনটাকে ভালো মতো নারিশড করার জন্য ময়শ্চারাইজার ভালো করে ব্যবহার করে নিতে পারেন রেগুলার। রাতের বেলা বেশি করে মানে ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে রাখবেন, যেটা স্কিনকে হাইড্রেট করবে, এবং স্কিন অয়েল বা হচ্ছে স্কিন হাইলোরিক অ্যাসিড জাতীয় সিরাম এগুলো ব্যবহার করেন, তাহলে হচ্ছে গিয়ে স্কিনটা ভালো থাকবে। অয়েল মানে স্কিনটা বেশি ড্রাই থাকবে না, বেশি নর্মাল হয়ে যাবে। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে ঘামের জন্য যেটা, ওইটা হচ্ছে আইস কিউব রাব করলে ঘামের মাত্রাটা কমে, বেশি বেশি পানি খাইতে হয়, তাহলে স্কিনটা কম ঘামায়। হ্যাঁ, হাইড্রেটেড থাকতে হবে। এটা তো আমার ক্লিন ব্রাশ না, ক্লিন একটা ব্রাশ দরকার। এটা ক্লিন। জানো ফুল লাগছে রে কি করে খাচ্ছি হয়ে যাচ্ছে খাচ্ছি হয়ে যাচ্ছে কে ভাই, কেন 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 ব্রাশগুলো এরকম হয়ে গেল সবগুলা? তো এটা দিয়ে করি। দেখো আমার বেস কিন্তু অনেকটাই নর্মাল এখনই লাগতেছে, আরো লাগবে। হ্যাঁ, সো আমি যেটা এখন করব, আমার আই এরিয়াটা আগে হচ্ছে সেট করার আগে আমি গালে একটু চিকে ব্লাশ দিয়ে নিব। এই যে এটা একটু অ্যাপ্লাই করে নিব আজকে। এটার নাম্বারটা হচ্ছে 342 নাম্বার। হ্যাঁ, 342 নাম্বার। ওকে এটা স্কেটবোর্ড এই যে এই মারটা ইউজ করব। এই স্কেটবোর্ড দিয়ে মার মেরে তারপরে এটা আমার স্কেটবোর্ড, এটা আমার স্কেটবোর্ড স্কেটবোর্ড কি হলো মারটা আবার ইউজ করব। হ্যাঁ, আমি আমার হাত দিয়ে ইউজ করি বেটার। দেন হচ্ছে এটাকে ব্লেন্ড করবো। এটা অনেক জোস এটা পারফেক্টলি এটাকে ব্লেন্ড করে ফেলবো। দেন এটার উপর আমি একটু পাউডার ব্লাশ দিব অল্প করে, না দিলেও সমস্যা নেই, এটা পুরো ম্যাট হয়ে যায়। বললাম না অয়েলি স্কিনের জন্য কোন ময়শ্চারাইজার বেস্ট। আপু মেকআপের আগে হলে এটা ইউজ করতে পারেন। হ্যাঁ, যদি মেকআপের আগে ইউজ করতে চান।
আর আদারওয়াইজ সিম্পল একটা রেগুলার স্কিন কেয়ারের জন্য এটা খুব ভালো, সহজে কনফ্লিক্ট করে না স্কিন কেয়ারে। স্কিন কেয়ারের জন্য ইউজ করলে হচ্ছে সিম্পলের লাইট ময়শ্চারাইজার। বিস্কুট বোর্ড কি বোর্ড এখন আমি যেটা করব, এখন আমি পাউডার দিয়ে সেট করব, কারণ পাউডারটা আগে দিয়ে ফেললে গালে আর ব্লাশটা দিতে পারতাম না। হ্যাঁ আপু তোমার বেবিকে নিয়ে আসো না। আপু আমার বেবিকে আনবো না, কারণ ওকে আনলে একটু সমস্যা হয়। হ্যাঁ ফাউন্ডেশনের নেম হচ্ছে তোমার দিস ওয়ান। এটা মাস্ট হ্যাভ একটা ফাউন্ডেশন কিন্তু। হ্যাঁ এটা হচ্ছে ড্রাগ স্টোরের বেস্ট একটা ফাউন্ডেশন, ইভেন এটা ব্রাইডালের জন্যও পারফেক্ট। যারা একদম মানে নতুন নতুন ব্রাইডাল মেকওভার বা ব্রাইডাল করাতে যাচ্ছ, একদম রিজনেবল দিয়ে স্টার্ট করতে চাচ্ছ, তাদের জন্য এই যে ফাউন্ডেশন অলওয়েজ। তুমি খাচ্ছ সারাদিন আর বড় বড় কথা এই কি হয়েছে তোমার? তুমি কার্টুন দেখো? So much talkative you are. পপি ফিল্ড নিব না হাইপড? আপু রাফের জন্য, রাফ ইউজের জন্য পপি ফিল্ড নিবা না হাইপড? আমার তো এখন সেটাই মনে আসতেছে না, মানে মনে হচ্ছে ভুলে গেছি। দাঁড়া একটু দেখে বলতে হবে। এই আমার ফোনটা দিও তো আমাকে। পাউডার বেশিক্ষণ রাখতে পছন্দ করি না, ডাস্ট অফ করে ফেলি, বিকজ আমার এত বেকিং লাগে না। আমার ফেসে মেকআপ এমনিতেই মোটামুটি ভালোই সেট হয়ে থাকে, বেকিং বেশি করি না। আর উল্টা দেখা যায় যে ড্রাই আউট হয়, কারণ স্কিন কম্বিনেশন তো। দিছো পপি ফিল্ড না হাইপ, তাই না? একটু দেখতে হবে। আমার সত্যি শেড মনে থাকে না, কারণ আমি এগুলো খুব কম ইউজ করি। হাইপ শেডটা তো আমার অনেক ইউজ করা হয় মনে হয়। দাঁড়াও পপি ফিল্ড একটু অরেঞ্জিশ টাইপের রেড, এটা আমার মনে আছে, বাট হাইপটার কালারটা আমার মনে আসতেছে না। হাইট, আচ্ছা হাইট হচ্ছে একটু ম্যাজেন্ডা টাইপের। হ্যাঁ তুমি যদি রেগুলার ইউজের জন্য চাও তাহলে আমি বলবো তুমি পপি ফিল্ডটা নিতে পারো। এটা একটু অরেঞ্জিশ টাইপের, মানে দিলে খুব একটা বেশি লাগে না এভরিডে ইউজের জন্য। বাট এভরিডে ইউজের জন্য তো আর রেগুলার আমরা ম্যাজেন্ডা টাইপের শেড ব্যবহার করি না, তাই না? ওটা হাইট হচ্ছে পুরো ম্যাজেন্ডা টাইপের টোনের। বললাম না হাইট আমি খুব কম ব্যবহার করছি, একদমই ম্যাজেন্ডা টাইপের। সো রেগুলার বেসিসে ম্যাজেন্ডা আমরা কারা দিই? আমরা মনে হয় অরেঞ্জিশ রেড বা একটু ব্রাউন নোট এগুলোই বেশি ইউজ করি। সো আমার মনে হয় তোমার জন্য পপি ফিল্ডটাই বেটার হবে। হ্যাঁ নাও যেটা করব আমি, এই প্যালেটটা দিয়ে আমার কন্ট্রোলিং এর কাজটা করব। W7 এটা জোস একটা প্যালেট, এখান থেকে কালারটা ইউজ করব আমি। হ্যাঁ ও হচ্ছে একটা জিনিস চালু দিয়ে আর দেখে না, বসেই থাকে। হাইপটি তো মেজেন্ডা টাইপেরই, তো মেজেন্ডা টাইপের। হ্যাঁ আপু ম্যাজেন্ডা টাইপের। বিটেন হচ্ছে পুরো একদম মানে রেডিশ। পিওনি আর হাইপড হচ্ছে গিয়ে তোমার কিছুটা সিমিলার, পিওনি অ্যান্ড হাইপ। বাট পিওনির কালারটা মানে যেটা একটু ঠোঁটের মধ্যে দিলে ওইটা বেশি সুন্দর লাগে। হাইপটা হচ্ছে ম্যাট লিপস্টিক, দুইটা ডিফারেন্ট টাইপের সুন্দর। হ্যাঁ আমি তো দেখাই, এই যে তাইলে বুঝতে পারবা। এই যেটা হচ্ছে হাইপড, ঠিক আছে, একটু ম্যাজেন্ডা টাইপের। বাট পিওনির কালারটা অনেক জোস, একদম পিওর একটা ম্যাজেন্ডা শেড, একদম হট শকিং পিঙ্ক টাইপের একটা কালার, খুব সুন্দর এটা পিওনিটা। আমার খুবই পছন্দের শেড। পিওনির কথা তো আমি বলতেই ভুলে গেছি, থ্যাংক ইউ মনে করানোর জন্য। আপু মেকআপ কোর্স করা? হ্যাঁ আপু করে, অবশ্যই করে।
কপাল খুবই দেখতেছো অনেক বেশি পয়েন্টি টাইপের, উঁচা টাইপের কপাল। So, আমি ভালো মতো কপালটাকে একটু ইয়ে করে নিব, কন্ট্রোল করে নিব। Nick Nabby. Nick Nabby. Nick Nabby. একটু ছোট লাগে দেখতে। এন্ড সি ফাউন্ডেশনের কালার এন্ড আমার নেকের কালার আস্তে আস্তে ম্যাচ হয়ে যাচ্ছে। আজকে 3 তারিখ তো, রাইট? আজকে আমার ম্যাডাম আসবে না? না বাবা, আজকে ফ্রাইডে। ফ্রাইডে? হ্যাঁ। কালকে আসবে? হুম। আমার ভাগ্যে? আমার এই জায়গাটা একটু বাড়তি লাগে অলওয়েজ আমার কাছে, দ্যাটস আমি এখানে অলওয়েজ একটু কন্ট্রোল করি। অ্যান্ড চিক্সে আমি মার দিছি, তারপরে যেটা করব একটুখানি ব্লাশ আমি রাখবো। অ্যান্ড ব্লাশের জন্য আমি টেকনিকের যেই প্যালেটটা দেখতে পারতেছো এখান থেকে আজকে হাইলাইটার এবং ব্লাশ দিব। এটা অনেক ভালো প্যালেটটা, যারা একবারে ব্লাশ ব্রোঞ্জার হাইলাইটার চাইতেছো এটা নিয়ে নিবে, মানে ব্লাশ কন্ট্রোল হাইলাইটার, সরি ব্লাশ কন্ট্রোল হাইলাইটারের জন্য এটা নিয়ে নিতে পারো। একদম একটা কিনলেই হয়ে যাচ্ছে এরকম একটা প্যালেট। অ্যান্ড এখান থেকে আমি একটু কোরাল পিঙ্ক মিলাই দেন হচ্ছে ইউজ করবো। I love blush. Milani Gorgeous and Peony কি সেম সেম কালার? না না আপু, তাহলে ভুল হচ্ছে, একটু ডিফারেন্ট। মিলানির কালারটা আমি বলি একটু অক্সিডাইজড টাইপের একটা কালার, হ্যাঁ, খুবই ডার্ক, খুবই বোল্ড। আর মিলানিটা অ্যাবসলিউট নিউ ইয়র্কের যে পিওনিটা ওইটা হচ্ছে খুবই হ্যাপি টাইপের একটা শেড, মানে এরকম অন্ধকার অন্ধকার লাগবে না দিলে, একদম ব্রাইট হয়েই থাকবে, অক্সিডাইজ করে না লিপসের মধ্যে। দেখবা গর্জিয়াস দিলে, বিশ্বাস করো আর না করো, খুবই ভালো ওদের ফর্মুলাগুলো লিপস্টিকগুলো, বাট গর্জিয়াস দিলে দেখবা কি কিছুক্ষণের মধ্যে না লিপস্টিকের কালারটা আরো ডার্ক হয়ে যায়, আরো ডার্ক হয়ে যায়। এই জিনিসটা আবার অ্যাবসলিউট নিউ ইয়র্কে হয় না। দ্যাটস ওয়াই আই জাস্ট লাভ অ্যাবসলিউট নিউ ইয়র্ক। স্কিন টোনের জন্য, লিপসের কালারের জন্য এক একজনের লিপসে এক একটা লিপস্টিক এক এক রকম লাগতে পারে, বাট এটা মনে রাখবা কিছু লিপস্টিক আছে অক্সিডাইজ করে, লিপসে গিয়ে কালার চেঞ্জ হয়ে যায়। আর যাদের লিপসে পিগমেন্টেশন আছে বা দাগ আছে কালো টাইপের, তাদের লিপসে তো কালার এমনিতেই অন্যরকম লাগে। অ্যান্ড লিপস্টিকটা অ্যাপ্লাই করার পর কিছুক্ষণ পরে জায়গায় জায়গায় আরও কালচে হয়ে যায় অনেক অনেক সময়, সেই প্রবলেমগুলো হয়, যেটা আমার অ্যাবসলিউট নিউ ইয়র্কের ক্ষেত্রে লাগে না। W7 এর প্যালেট ইউজ করতেছি আমি, হ্যাঁ, কন্ট্রোলিং এর জন্য। এখন যেটা করবো, পড়িস না, দেখছো মুখাটা পড়ে গেছে, দিও তো একটু মুখাটা। আপু রেগুলার কোন লিপস্টিক শেড ইউজ করো? আমি হচ্ছে রেগুলার ইউজের জন্য আমার ব্যাগে অলওয়েজ অ্যাবসলিউট নিউ ইয়র্কের ডেমি ম্যাট লিপস্টিকগুলো থাকবেই। চাপচুকানা। আল্লাহ, কে আবার গান ছাড়ছে? এই গানের জন্য যদি আমি কপিরাইট খাইছি। ফেসবুক, আমি কিন্তু গান ছাড়ি নাই, প্লিজ ভাই আমাকে কিছু কইরেন না। ফ্র্যাঞ্চাইজি আচ্ছা, এখন কথা হচ্ছে গিয়ে আমি গান ছাড়ি নাই, ফেসবুক এটা বুঝাবে কে যদি কপিরাইট খাইছি আজকে? আমার নাকটা কেন তেরা ভাই, কেন যে আমি ছোটবেলায় এত এই করতে গেছিলাম, বাকনামি করতে গেছিলাম। এই অপু ভাইয়া বাংলাদেশ আসলে অপু ভাইয়ের নাকটা আমি ঘাটাবো, চিন্তা করতেছি, ওর জন্য আমার নাকটা তেরা। আর তপু ভাইয়ের নাক তেরা সুমিয়াপুর জন্য, জানো, মানে একজন আরেকজনের জন্য আমরা দায়ী আসলে। ও তুমি চোখ খারাপ হ্যাঁ বাবা চোখ
আব্বুর জন্য কেন? এটা আমি কবে বলছি? না আপু আমি রেগুলার ইউজ করার জন্য দেখছো গলার ফেস এখন দেখো আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে কালার। অলরাইট, এখন আমরা যেটা করবো চোখের নিচে কালার ইউজ করবো। আচ্ছা চোখের নিচে আছে গিয়ে আমি কি কালার ইউজ করবো? সেম কালারটাই ইউজ করবো। ইনার কর্নার কিন্তু হাইলাইট করি নাই, এন্ড আমি জানি না আমি আইব্রো বোন হাইলাইট করলেও থাকে না। আইব্রো বোন হাইলাইট করলে কেমন জানি হয়ে যায় একটু পরে, এটা জীবনেও আমি মিস্টেক করাইতে পারি না, আমি আইব্রো বোন হাইলাইটই করি না। জঘন্য একটা ব্যাপার এটা। বাট আমি যখন মানে ব্রাইট রাইট সাজে ওদের আইব্রো বোন হাইলাইট করে দিই কি সুন্দর হাইলাইটেড হয়ে থাকে। আমার নিজেটা থাকে না, বিকজ আমার আইব্রো আনপ্লাগড, এই কারণে একটু পরে বাজে লাগে দেখতে। দ্যাটস আমি করি না। Snap. Badagai. কি বলে ওইগুলো? বাদা গাইস না, আজব আজব কথা। আমি তাই বলি চোখের নিচে কালার দিল না। ও আচ্ছা চোখের নিচে দিবই, যে এখন দিচ্ছি। See, shorter file. তুমি তো গান শোনাও না বাবা? আর তুমি না এটা না, শ্রীভাল্লি গানটা শোনাও। বাধা গাই মানে বাচ্চা কাচ্চারে পাগল বানায় ফেলছে এই শর্টস আইসা। আমি যতক্ষণ না চোখের নিচে কিছু অ্যাপ্লাই করি আমাকে দেখতে ভালো দেখায় না। Badagai. Bolo na. Bolo na. Bolo na. আচ্ছা সামনের চুল কি কাটবো নাকি বড় করবো এবার সামনের চুলগুলা, তোমরা বলো তো। কি বলছি বলো? আমার মনে হয় বড় করা উচিত, তাই না? বড় করছি অনেকবারই, আবার বড় করব ভাবতেছি। এখন আমরা ইনার কর্নার হাইলাইটের ব্রাশটা খুঁজতেছি। হাই আপু, হ্যালো আপু। যখন আমি যখন ব্রাশ করি তখন মনে হয় কি ব্রাশটা বেশি বেশি হয়ে যায়। ব্রাশ করা বুঝি না আপু, ব্লাশ ইউজ করার কথা বলছো? ব্লাশ বেশি বেশি, ব্লাশ কিন্তু কমে যায় আপু, ব্লাশ থাকে না গালে। যদি ব্লাশের কথা বলো, ব্লাশ একটু পরেই কমে যায়। যত পিগমেন্টেড ব্লাশই দাও একটু পরে এটা একটু হইলেও কমে যায়, থাকে না, লাল টুকটুকা হয়ে থাকে না। এই যে আমার গালে দেখো আপু তোমার স্কিন, আপু আমার স্কিন হচ্ছে কম্বিনেশন, সবচেয়ে কনফিউজিং একটা স্কিন। মানে সে একদিন একরকম করে আমার সঙ্গে কাহিনী করে, একদিন বেশি অয়েলি হয়ে থাকে, একদিন পুরো ড্রাই হয়ে থাকে, ওয়েদারের মতো আর কি। কম্বিনেশন স্কিন আমার। আপু অয়েলি স্কিনের জন্য কোন ময়শ্চারাইজারটা বেস্ট বলো? অয়েলি স্কিনের জন্য সিম্পলের ময়শ্চারাইজার, যেটা সিম্পলের লাইট ময়শ্চারাইজারটা, সিম্পলের লাইট ময়শ্চারাইজারটা খুবই ভালো, ওটা ইউজ করে দেখতে পারো। তাসিয়া তাসনিম, হে আপি হ্যালো, কি অবস্থা আপনার? তুই তো আমাকে ভুলেই গেছিস তাসফি। কার এত মন ছিল আগের দিনের গান শুনতে? বুঝতেছি কার মন ছিল। আচ্ছা আজকে কি লিপস্টিক দিব? এখান থেকে হাইলাইটার দিচ্ছি, ঠিক আছে? ব্রাশটা কোথায় গেল? এই যে। আচ্ছা একটু ফ্যান ব্রাশ ইউজ করি। এই ফ্যান ব্রাশগুলো আমার পরেই থাকে। আল্লাহ এটা কেমন হয়ে গেছে বেচারা, ইয়েতে থাকতে থাকতে। এটা দিয়ে হচ্ছে একটু হাইলাইটার ইউজ করি। আমি এটা দিয়ে জীবনেও হাইলাইটার ইউজ করে কমফোর্টেবল না। আমার কাছে মনে হয় এটা দিয়ে হাইলাইটার ইউজ করার চেয়ে অন্য ব্রাশ দিয়ে ইউজ করা ভালো। মোটর না বাবুকে আদর দিয়েছে, আচ্ছা ঠিক আছে। আজ তোমাকে একজন আদর দিচ্ছে, নিবা? তোমাকে একজন আদর দিয়েছে, নিবা?
আদর নিবা? তোমার একটা আন্টি কয়টা বাজে আজকে? কতক্ষণ লাগে মেকআপ করতেছি? মনে হচ্ছে বেশি টাইম অলরাইট। আচ্ছা এখন থেকে আমি ফাস্ট হয়ে যাবো, চিন্তা করো না। আমি এমনি আজকে বেশি বক বক করছি, মানে হয় না অনেকদিন পর পর লাইভ করলে যেটা হয়, অনেক কথা জমে যাচ্ছে, বেশি কথা বলছি, ইটস ট্রু। আচ্ছা এখন যেটা করবো, লিপস্টিক অ্যাপ্লাই করবো, দেন আমার লুক কমপ্লিট। এখন হচ্ছে কি লিপস্টিক ইউজ করবো, তোমরাই বলো কি লিপস্টিক ইউজ করা যায়। এটা ইউজ করবো টেকনিকের দিস ওয়ান। আর পাগল বলবে সবাই। আপু সিরাম কোন সময় ইউজ করতে হবে, রাতে নাকি দিনে? আপু প্লিজ, আপু রাতেই বেটার, কারণ আমাদের বাংলাদেশে যে গরম পড়ে, যে রোদের আলো, আপু দিনের বেলা আমি প্রেফার করি না, যতই সানস্ক্রিন দাও মানে সাফোকেটিং লাগবে, বুঝছো? এর থেকে বেটার রাতে ঘুমানোর সময় আরাম করে দিয়ে রাখবা। অবশ্যই যে সিরামই ব্যবহার করো, পরে একটা ময়শ্চারাইজার দিবা ফেসে। আম্মু, হ্যাঁ রোদে আমার ঘামায় যায় কেন? রোদে সবাই ঘামায় রে বাবা, কে ঘামায় যায়? সবাই। গরমে ঘামায় বাবা, কে ঘামায় গরমে? সবাই তো ঘামায়, আমিও তো ঘামাই। নেশ 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 নেশ। মুখ খাতা করে রাখলাম, এই যে এটা একটু দিলাম, এখন লিপস্টিক একটু ড্রপ করবো, এটা দিয়ে একটু ড্রপ করবো। টেকনিক্যাল লিপস্টিক, হ্যাঁ ফাঙ্গাল একনে সেভই তো সিম্পলেরটা। অবশ্যই ফাঙ্গাল একনে সেভ, কারণ এটা সেনসিটিভ স্কিনের জন্য ফাঙ্গাল একনে সেভ। আমি করো না বাবা। So this is the final look and এই তো আমার মেকআপ শেষ। আচ্ছা কানের দুলটা ড্রেসের সঙ্গে এত সুন্দর ম্যাচ হয়েছে। আচ্ছা কি কি কমেন্ট করছো পড়ি নাই মনে হয়, জানো সিরাম দেওয়ার আগে ময়শ্চারাইজার দিবা, আপু পরে দিবা, আগে সিরাম দিবা তারপরে ময়শ্চারাইজার দিবা, ঠিক আছে? দেন হচ্ছে ফিক্সিং স্প্রে নাইটা ম্যাট ফিক্সার। আমার সব কুকুরের নাম কি? সব কুকুরের নাম বাবা আমার তো জিজ্ঞেস করতে হবে, মানে গিয়ে গিয়ে যে ভাই আপনার নাম কি, কুকুর ভাই আপনার নাম কি? তাহলে লালির নাম তো জানি, সবার নাম জানি না। লালি আর কালি এই দুজনেরই চিনি। আর আপু স্কিনে প্রচুর র্যাশ, আপু র্যাশ হচ্ছে প্রচুর গরমের কারণে হইতে পারে, আদারওয়াইজ তোমার স্কিনে কোনো প্রোডাক্টের রিয়াকশনের কারণে অনেক সময় র্যাশ উঠতে পারে। কোনটার কারণে র্যাশ উঠতে সেটা একটু দেখো, আর স্কিনটা ঠান্ডা রাখার চেষ্টা করো। স্কিনে র্যাশ হয় এমন কোনো প্রোডাক্ট ইউজ করো না, আপাতত মেকআপ রাখা মানে মেকআপ করাটা বন্ধ রাখো। আর বাই দ্য ওয়ে আমার এখানে একটু কিছু একটা হয়েছে, এই জন্য একটু ফুলে আছে লিপস্টিক, কিন্তু তারা বেকা হয়নি, এখানে কিছু একটা হয়েছে। হ্যাঁ রাস্তার কুকুরের নাম কি জানো? টুসি। এই জন্য একটু উঁচা উঁচা হয়ে আছে এই জায়গাটা। সো এই হচ্ছে আমার ফাইনাল লুক, এইটাই। ব্রাউন এন্ড ব্ল্যাক কুকুরের নাম টুসি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এন্ড কি কি ইউজ করছি একটু দেখাই দেই।
হ্যাঁ আপু তোমাকে অনেক সুন্দর লাগে লিপটা অসম, থ্যাংক ইউ সো মাচ ফারনাজ ফারিয়া আপু। অলরাইট, এখন হচ্ছে আমি দেখাই দিই কি ব্যবহার করছি। W7 এর এই ম্যাট ফিক্সারটা ব্যবহার করেছি, এটা আমি ফাউন্ডেশন ব্লেন্ড করার সময় একটু ইউজ করছি, ইভেন বিভিন্ন কাজেও ইউজ করছি। যাই হোক, এটা আজকে আর স্প্রে করবো না, এটা ইউজ করছি, মানে একবার অলরেডি ইউজ করছি জন্য আর স্প্রে করতেছি না এখন। তারপর ল্যাশ যেটা কিনতে বলবো সেটা হচ্ছে এটা ল্যাশের বক্স, এটা একটা নিয়ে নিবা, মাস্ট হ্যাভ এটা। এই ল্যাশের বক্সটা দেখো, এভরিডে ইউজের জন্য বা যে কোনো টাইপ ল্যাশ মানে এটার মধ্যে আছে। এটা একটু ড্রামাটিক টাইপের, এটা আবার হচ্ছে একটু ড্রামাটিক, মানে ল্যাশ বক্সটা খুবই জোস। এটা হচ্ছে নিয়ে নিতে পারো, এটা এনি টাইপ অফ আই শেপের জন্য পারফেক্ট একটা ল্যাশ বক্স। হ্যাঁ, দেন হচ্ছে আমরা টেকনিকের W7 এর এটা ব্যবহার করেছি। সিরামটা ইউজড ওয়াশ করে কি ময়শ্চারাইজার দেবো প্লিজ বলো আপু। সিরাম হচ্ছে আমি বলি তোমাকে, স্কিন কেয়ার রুটিনটা আমি বলে দিই। ফার্স্টে হচ্ছে ফেস ওয়াশ করবা, ফেস ওয়াশ করার পরে তুমি একটা টোনার ব্যবহার করবা, টোনারটা স্কিনে অ্যাবজর্ব করে ফেললে দেন সিরামটা স্কিনে অ্যাবজর্ব করে ফেললে দেন ময়শ্চারাইজার। ওকে, অ্যান্ড কনফ্লিক্ট করে কিনা এটা দেখে নিবা যে তুমি যে সিরামটা ব্যবহার করছো এটার যে ইনগ্রিডিয়েন্টগুলো আছে তোমার ময়শ্চারাইজার ইনগ্রিডিয়েন্টের সাথে কনফ্লিক্ট করছে কিনা, এটা অবশ্যই দেখে ইউজ করবা। আপু তোমার স্কিন টাইপ, আপু আমার স্কিন টাইপ হচ্ছে কম্বিনেশন, আপু কম্বিনেশন, এই যে আমি দেখে বোঝা যায় না কম্বিনেশন। সো এটা হচ্ছে ব্লাশ প্যালেট, এটা আজকে ইউজ করেছি। সরি, এটা কেন দেখালাম এটা। আর অবশ্যই এগুলো ট্রাই করে দেখো, এগুলো তোমাকে অনেক ভালো লাগবে, ট্রাস্ট মি। এটা হচ্ছে বিউটি গ্লাসের চিক মাড, মানে এটা তুমি বেয়ার স্কিনের মধ্যে দিয়ে রাখলেও চেহারাটা অনেক বেশি সুন্দর লাগে। এটা হচ্ছে চিক মাডটা। অ্যান্ড দেন হচ্ছে আমাদের আইশ্যাডো প্যালেট, এটা ব্যবহার করছি আজকে। এটা আইশ্যাডো প্যালেট। দেন আমি গ্লিটার ইউজ করেছি আজকে এখান থেকে, ফ্লেয়ারের এখান থেকে একটা গ্লিটার ইউজ করেছি, অল্প করে গ্লিটার দিয়েছি। ঠিক আছে, লিপস্টিক শেড আপু টেকনিকের একটা লিপস্টিক অ্যাপ্লাই করছি। হ্যাঁ, আর একটা অরেঞ্জ কালারের লিপ লাইনার দিয়ে একটু ড্র করে দিছি। লিপস্টিকের শেড হচ্ছে এটা নাম্বার টেকনিকের লিপস্টিক। বাবা যাই হোক, এটা দেখাইলেই হবে। তো কেন? অলরাইট, এই হচ্ছে আমাদের আজকে ফাইনাল লুক। অ্যান্ড এই প্রোডাক্টগুলো আজকে আমি ব্যবহার করেছি, সব কিছু দেখাই দিলাম। দিস ওয়ান, এটা প্রাইমার, এটা ফাউন্ডেশন, এটা হচ্ছে ময়শ্চারাইজার। এই তো এগুলোই আজকে ব্যবহার করা হলো। অ্যান্ড এখন আমি লাইফ থেকে চলে যাব। সবাই হচ্ছে ভালো থাকো, সুস্থ থাকো, আবারও দেখা হয়ে যাবে তোমাদের সঙ্গে সুন ইনশাআল্লাহ। আর সবগুলো প্রোডাক্ট তোমরা পেয়ে যাবা হচ্ছে গিয়ে তোমার, আচ্ছা, সবগুলো প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে হচ্ছে গিয়ে জলুকজা বিডিতে, সেই পেজটা ভিজিট করবা যে কোনো প্রোডাক্টের ব্যাপারে। আজকে লাইভ এখানে শেষ করে দিচ্ছি, আল্লাহ হাফেজ।